عن عبادة بن صامت كان شهيد بدر وهو عهد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله إصابة من أصحابه بعيوني على أن لا تشركوا بالله شيئا ولا تشركوا على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري বুখারী শরীফ খুলুন কিতাবুল ঈমান প্রথম একদম হাদিস নাম্বার 17 সাকিফায়ে বনি সাঈদায় আমার নবী বসে আছেন সাহাবায়ে কেরামরা আসলেন সূরা মুমতাহিনা নাজিলের পর তার মানে ফাতহ মক্কার পর এসে বললেন এসো তোমাদের কিছু আমি বলি কিছু নসিহত করি তোমাদের শোনো বায়ুনি তোমরা আমার হাতে বায়াত হও তোমরা আমার হাতে বায়াত হও এখন আপনি বলতে পারেন এটা তো মুসলমান হওয়ার জন্য বলেছে এটাই তো বলছি এখন মুসলমান হওয়ার জন্য নয় কারণ ফাতহ মক্কা হয়ে গেছে অলরেডি সব মুসলমান হয়ে গেছে বায়াত হচ্ছে তিন প্রকার বুঝলেন একটা হলো বায়াতুল ঈমান ঈমানের উপর যে বায়াত হয় হযরতে বেলাল হাবশী আল্লাহ রাসূলের কাছে গেলেন বেলাল বলছে ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজু ইলাইহিম আবাদা ফাকালা ইন্নী লা আকিসু বিল আহদ ওয়া লা আহবিসুল বুরদা ফালাকিন ইরজাউ ফাইন কানা ফি নাফসিকা যাহাবতু সুম্মা আতাইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলাল বলছে আমি রাসূলকে গিয়ে দেখলাম দেখার পর উলকিয়া ফি কলবিল ইসলাম অন্তরে আমার ইসলামের সূর্য উদয় হয়ে গেল নবীজিকে নবীজি আমার দিকে তাকালেন তাকিয়ে মুচকে হাসলেন হাসার পরে আমাকে বলছে কে বাবা তুমি আমি বললাম গোলাম আমার নবীজি বললেন আমরাও তো সব গোলাম আল্লাহর গোলাম কাদের গোলাম বলছে আমি আবু সুফিয়ানদের গোলাম কুফারে কুরাইশদের গোলাম নবীজি বলছে একটু ফিরে যাও বলছে হুজুর আমি ফিরবো না আমি এসেছি আপনি আমাকে বায়াত করে দেন আর আমি ওদের কাছে আর যাবো না আপনার কাছে থেকে যাব আমার নবী বলছে ইন্নী লা আকিসু বিল আহদ ওয়া লা আহবিসুল বুরদা শোনো আমি ওয়াদা করেছি আমি কাউকে আটকাবো না কোন রাষ্ট্রটাও দূত কোন ওদের কৃতদাস কাউকে আটকাবো না ফালাকিন ইরজা বরং তুমি ফিরে যাও হযরত বিলাল বলছে হুজুর আপনি বলছেন আমি ফিরে যাব কিন্তু বায়াত তো করে নিন আমার নবী বায়াত করলেন হযরতে বিলাল ফাকাব্বালা ইয়াদাহু আমার নবীজির হাত মোবারকে চুমু দিলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আশিকে বিলাল আমার রাসূল পিঠ মোবারকে বেলালের হাতটা চাপড়ে দিয়ে বলছে বেটা কাঁদছিস কেন বলছে হুজুর আমি পেটের খাবার কম পাই পেটের মার বেশি খাই ওদের জন্য অনেক কষ্ট করি আমরা গোলাম আমার বাপের নাম রেহাব হাবশে আমার বাড়ি আমাদের কেউ নেই গরিবের কেউ নেই আপনি চোখের পানি মোছাবার আছেন আপনাকে পেয়ে গেছি হুজুর আমি আর ওদের কাছে কি করে যাই আল্লাহ রাসূল বলছে যা চলে যা তুই আবার মনের অবস্থা এমন থাকলে চলে আসিস হযরত বেলাল চলে যাওয়ার সময় নবীজির হাতে চুমু দিয়ে বলছে হুজুর একটা কথা বলবো বলে কি আপনি আমার কপালে একটা চুমা দিন আমার রাসূল বেলালের কপালে চুমা দিলেন জানা বাবা জানা নরম মন তো নবীজির জানা চলে যেতে যে রুকে গেছে কি হলো আবার বলছে হুজুর আমি আপনার কাছে বায়াত হলাম আমি আপনাকে কিছু তোহফা দিতে পারলাম না হুজুর আমি বড় গরীব আপনি আমার জন্য দোয়া করুন আমি বেলাল আপনার কদমে একদিন আমার জীবনের সেরা জিনিসটা তোহফা দেব যা বাবা চলে যা দেরি করিস না সকাল হয়ে যাবে তাড়াতাড়ি চলে যা বেলাল চলে যেতে যে রুকে যাই আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আর হুজুর আমি এমন কোন কাজ যাতে না করে ফেলি আপনার কানে সেই খবরটা আসলে আপনার মনে দুঃখ লাগবে হুজুর আমার দ্বারা এমন কোন ভুল কাজ যেন না হয়ে যায় দোয়া করবেন আল্লাহ রাসূল বলছে যা রে চলে যা বিলাল আসে নিজের বাড়িতে ফিরে আসে আবু সুফিয়ানদের বাড়ি ফিরে আসে হিন্দাদের বাড়িতে ফিরে আসে
কুফফারদের বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পরে দেখে কিনা মুসলমান হওয়ার কারণে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর অত্যাচার চলছে। আম্মারের মা হযরতে সুমাইয়ার উপরে অত্যাচার চলছে। ইসলামের প্রথম নারী শহীদ নাম কি? হযরতে সুমাইয়া। হযরতে সুমাইয়ার উপরে অত্যাচার চলছে। সুমাইয়ার ছেলেকে হযরতে আম্মার, সুমাইয়ার স্বামী আছে সেখানে, অত্যাচার চলছে। 4 হাত পা বেঁধেছে, বুঝলেন? হযরতে আম্মার দূর থেকে দেখছে, কিছু বলতেও পারছে না। মুখের কাছে উজ্জাত, লাত, হাবলের মূর্তিগুলো ধরে নিয়ে বলছে, বল এটা খোদা, বল এটা খোদা, বল আল্লাহু আহাদ, আল্লাহ এক। তো দিচ্ছে। রাগের মাথায় খঞ্জরটাকে নিয়ে নেয়, বল্লমটাকে নিয়ে নেয়, রাগের মাথায় মায়ের বুকেতে, হযরতে আম্মারের মায়ের বুকে, হযরতে সুমাইয়ার বুকে গায়ের জোরে মারে, সিনাতে মারে, পিঠ দিয়ে বার হয়ে যায়। হযরতে আম্মার দৃশ্যটা দেখে মা চিৎকার করে ওঠে। হযরত বেলাল ওই বাড়ির গোলাম, দূর থেকে সব দেখছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দৌড়ে মায়ের কাছে চলে এসেছে। হযরতে আম্মারের আব্বা পিছনে হাত বাঁধা ছিল, বাপের হাতটা খুলে দিয়েছে। স্ত্রীর মাথাটা কোলের উপরে নিয়ে শুয়ে আছে, বসে আছে, স্ত্রী শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। স্বামীর দিকে তাকিয়ে বলছে, মনের বড় সাধ ছিল দুজনে একসঙ্গে আমাদের বাচ্চা আম্মারকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে যাব, আশার মিটলো না, তোমার সঙ্গে একসঙ্গে সুখে সংসার করে আমার নবীর গোলাম হয়ে থাকবো, সে আশাও মিটলো না। এই বলে হিচকি তুলতে আরম্ভ করলেন। হযরতে আম্মারের আব্বা জান স্ত্রীর কপালে হাত বোলাতে আরম্ভ করলেন। এক সময় বলছে কিনা, মন খারাপ করো না, আমার কত বড় সৌভাগ্য, আমার স্ত্রী আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে, আমার কত সৌভাগ্য। স্ত্রী বলছে, একটু ধৈর্য ধরো, জান্নাত তো সব সময়ের জন্য থাকবে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, এখনই তোমার আজল এসে যাবে। আম্মার, আম্মার, আয় বাবা। শেষবারের মতো নিজের জওয়ান ছেলে, সুন্দর চেহারা, মা আমার বুকে আয়, মা, বেটা আমার, মনি আমার, সোনার মানিক আমার, আব্বার দিকে খেয়াল রাখবে, আব্বার ওজুর পানি এনে দেবে, আব্বার জন্য সব রকম খেদমত করতে থাকবে। আমার বড় মহাব্বতের আব্বা চোখ দিয়ে কাঁদছে আর পানি পড়ছে, আর নিজের স্বামীর কথা বলছে, সন্তানকে, আর এদিকে স্বামী স্ত্রীর মাথা কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। এক সময় বলছে, আম্মার, আম্মার, আমি চলে যাচ্ছি আম্মার, একটা ওয়াদা কর, কোনদিন যদি তোর কলিজাটা ওরা বার করে নেয়, কলিজা থেকে আমার জান আমার রাসূলকে যেন বার করতে না পারে। ইসলামের ইতিহাস খুব করুন, বুঝলেন তো, ভিতরে মোচড় দিয়ে উঠবে। আমার হেসকে তুলতে তুলতে হযরতে আম্মারের আম্মা হযরতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। এবারে আম্মারের আব্বাকে ধরলো, ধরার পরে দুটো পায়ে দড়ি বেঁধে দুটো ঘোড়া, একটা এই দিশায় ছেড়ে দিল, একটা ওই দিশায় ছেড়ে দিল, মধ্যে থেকে দুভাগ। সন্তান দেখছে, আব্বা, মা। এবারে আম্মারকে ধরেছে, মারতে আরম্ভ করে। হিন্দা মারছে, আবু সুফিয়ানরা মারছে। মুহাম্মাদের গোলাম হয়েছ, বেশি বুঝতে শিখে গেছো, খুব মারতে আরম্ভ করে দিল। আর হযরতে বেলাল আর চোখে চোখে দেখছে ওই বাড়ির গোলাম, আর চোখে চোখে বেলাল দেখছে। হিন্দা হঠাৎ ডাক দিল, বেলাল, বেলাল। হযরত বেলাল চমকে উঠেছে, এদিকে আসো, এনার চাবুক হাতে ধরো, তুমি মাসাল ব্যান্ড, শক্তিশালী মানুষ, তোমার গায়ে অনেক শক্তি, অনেক ক্ষমতা, তুমি এই চাবুক দিয়ে ওকে মারো, মারতে মারতে ফাটিয়ে ফেলো, এরাও চাবুক হাতে নাও। হযরতে আম্মার বসে আছে, বেলালের হাতে চাবুক। বেলালকে মারতে বলে চুপ করে দাঁড়িয়ে আছে, বেলালকে মারতে বলে চুপ করে দাঁড়িয়ে আছে। মার বেলাল, মার। বেলাল চুপ করে দাঁড়িয়ে আছে।
হিন্দা বলছে মার, বেলাল মার ওকে। চুপ। বেলাল মারছে না, বেলালের গালে থাপ্পড় মারছে, মার বেলাল। সমাধান তুলে এসে বেলালের কপাল মুবারকে মারে। মারার পরে বলছে কিনা বেলাল এখনো মার, না হলে তোকে মেরে শেষ করে দেবো। বারবার কথা বলতে বলতে বেলালের হাত থেকে চাবুকটা জমিনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হযরতে আম্মার তাকিয়ে বেলালের দিকে তাকে ইশারা করে বলে কি হলো ভাই? বেলালের চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছে, আর আম্মারের দিকে তাকিয়ে আছে। ইশারা করে বলে ইয়ামিনুহা ওয়া ইয়াসিরুহা সুম্মা ফাওকাহা। একবার ওর দিকে ডান দিকে হাতটাকে বাড়িয়ে দেয়, একবার বাঁ দিকে নিজের দিকে হাতটা বাড়িয়ে দেয়, তারপরে ওপরের দিকে হাত বাড়ায়। ইশারা করে বলে তুই আর আমি দুজনেই আল্লাহর, বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চাবুকটা তুলে হাতে দিয়ে বলছে ভাই রে মার মার, এখন তুই মারলে আমার কোনো কষ্ট হবে না, আর তুই যদি আমাকে না মারিস এখনই তোকে ওরা মেরে জানে মেরে ফেলবে। ভাই রে তুই আমায় মার, নাহলে তোকে জানে মেরে দেবে। এই বলে বেলালকে নাড়া দিতে আরম্ভ করে। হযরতে আম্মার উঠে দাঁড়িয়ে বলছে বেলাল তাড়াতাড়ি মার, নাহলে তোকে মারবে। ওই সময় হযরতে আম্মার বেলালের দিকে তাকিয়ে বলেছিল এই বেলাল, বেলাল কাকে মারবো? আমি তোকে মারবো? না রে না, আমি তোকে মারতে পারি না। ওই হিন্দা ওই নেত্রীর জন্য আমি তোকে মারবো না, ওই আবু সুফিয়ান নেতার জন্য আমি তোকে মারবো না। ওরা দুনিয়ার নেত্রী আর দুনিয়ার নেতা, আর আমি আর তুই আমাদের দুজনের নেতাই রাসূলুল্লাহ। ওই দুনিয়ার হিন্দা নেত্রী আর ওই দুনিয়ার আবু সুফিয়ানরা নেতা। এই দুনিয়ার নেতা নেত্রীর জন্য মুসলমানকে যদি মারি, খবরটা রাসূলের কানে যাবে, আমার উম্মতকে মেরেছে বলে আমার রাসূল কষ্ট পাবে। আমি বেলালের জান চলে গেলেও দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমার মুসলমান ভাইকে আমি মারতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না, ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝে সুবহানাল্লাহ বলেছেন না, এমনি বলে দিয়েছেন। দুনিয়ার নেত্রী দুনিয়ার নেতাদের, হ্যালো, মনে মনে ভাববেন ভাইজান এইসব ওয়াজ আপনি পান কোথায়? এটাই তো সমস্যা। পটানো ওয়াজ করি না তো, তোমাকে কি করে পটিয়ে আমি আমার খদ্দের করে রাখবো, ওই ওয়াজ আমি করি না। কারণ মুজাদ্দিদে জামানের বাগান হচ্ছে খোলা বাগান, আর বর্তমান সময় মুজাদ্দিদে জামানের বাগানের ভালোবাসার মানুষেরা, তাদের মধ্যে যোগ্যতা পোটেনশিয়ালিটি আছে, ওরা ভালো মন্দ বেছে নিতে পারে। ওদের কাছে পুশ সেল করতে হবে না। পুশ সেলিং বোঝেন তো নাকি? ঠেলে বিক্রি করা, এটা নিন ভালো হবে। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার নেতা নেত্রীদের জন্য ভাই ভাই শত্রু হয়ে বসে আছে। ও সিপিএম, ও কংগ্রেস, ও টিএমসি, ও আইএসএফ, ও আপনার কি বলে আরেক দল, ও সেই দল, ও অমুক দল, বুঝতে পারছেন না? আর মধ্যে থেকে ধর্মের জাঁতা কলে পিসছে ধর্মীয় পীঠস্থানগুলো, বোঝা যাচ্ছে না? ধর্মীয় পীঠস্থানগুলো মাথায় ঢুকে যাচ্ছে। ফুরফুরা হতে গেলে হয়তো টিএমসি হতে হবে, ফুরফুরা হতে গেলে কংগ্রেস হতে হবে, ফুরফুরা হতে গেলে সিপিএম হতে হবে, ফুরফুরা হতে গেলে আইএসএফ হতে হবে, ফুরফুরা না না। সমাজের জন্য, জাতির জন্য সে বিমের নেতা চিৎকার করুক, আর আইএসএফ এর নেতা চিৎকার করুক, সিপিএম এর নেতা চিৎকার করুক, আর কংগ্রেস আর রুলিং পার্টির নেতা চিৎকার করুক, যেই সমাজের জন্য চিৎকার করে ভালোটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো বলি। কিন্তু ফুরফুরা বলেন, বসিরহাট বলেন, এর আইডেন্টিটি আমরা চেঞ্জ করতে কোনোদিন চেঞ্জ করতে চাই না, আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। ফুরফুরা আইএসএফ থাকতে পারে, বসিরহাটে কংগ্রেস থাকতে পারে, বুঝতে পারছেন না? আমাদের খোবায় কংগ্রেসে জয়েন করেছে না, আমার সঙ্গে ভালো সম্পর্ক, ও দুঃখ আপনারা করবেন না। আমার ভাইগুলোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ঝগড়াতে ছেলে নয় তো আমি, কিন্তু আমি যে কথাটা বলি সে কথাটা ফ্যাক্ট ওপেন বলি, আমার অবস্থান পরিষ্কার রাখি আমি। ব্যক্তিগতভাবে কেউ যদি রাজনীতিতে গিয়ে সমাজের কাজ করতে চাই করুক, এটা তার চয়েস।
এই ডেমোক্রেসিটা থাকা দরকার। আমি তার চয়েসের উপর নিজের চয়েস চড়িয়ে দেবো না, আমি না করতে পারি, ওটা আমার চয়েস। হ্যালো, বুঝতে পারছেন না নাকি? তবে সমাজের জন্য যারাই চিৎকার করবে, আমরা ভালোটাকে ভালো বলবো, হোয়াট এভার তার কোনো পলিটিক্যাল পরিচয় থাকতে পারে, সে যে কোনো পার্টির হোক। কিন্তু ফুরফুরাই বসিরহাটে কংগ্রেস থাকতে পারে, কিন্তু বসিরহাট কংগ্রেসের নয়, বসিরহাট আল্লামা রুহুল আমিনের। বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরায় সিপিএম থাকতে পারে, ফুরফুরায় সিপিএম এর নয়। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, ফুরফুরা আইএসএফ এর নয়। ফুরফুরায় কংগ্রেস থাকতে পারে, ফুরফুরা কংগ্রেসের নয়। ফুরফুরায় টিএমসি থাকতে পারে, ফুরফুরা টিএমসি নয়। ফুরফুরা হলো বঙ্গপুত্র দাদা হুজুর কেবলার। বলুন না সুবহানাল্লাহ। অতএব ফুরফুরার আইডেন্টিটি চেঞ্জ আমরা করব না। ভালো কাজ যারা করবে অ্যাপ্রিসিয়েট করি, ভালোটাকে ভালো বলি, সাদাটা সাদা, কালোটা কালো বলি। বোঝা যাচ্ছে তো আমার কথা? আমার তো 100টা ভক্ত আমার নয়, আমার তো মাত্র ওই 20 থেকে 30% ভক্ত। 100 জনের মধ্যে 20টা কি 30টা। কারণ অন্যের দেশে চশমা বিক্রি করি না, পরিষ্কার হিসাব। আমি যা যা করি ওপেন বলি, পরিষ্কার বলি আমি যা যা করি। অনেকে আরে ফুরফুরা সিলসিলা এমন একটা সিলসিলা যেটাকে লুকিয়ে চুরিয়ে কথা বলার তো নয়। আমি তাবিজ দিই, ওপেন বলি তাবিজ দিই। আহলে হাদিসরা চিৎকার করে, আমাকে লিখে পাঠায়, হুজুর তাবিজ দিয়া কি জায়েজ আছে? আচ্ছা, ওটা আমি বলতে পারছি না, হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা দরকার। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? যখন রোম সম্রাট হেরাক্লিয়াস বলা হয়, আরবিতে হারকল বলা হয়, আর ইংরেজিতে হারকিউলিস বলা হয়। বাইজেন্টাইন রোম, যেটা মক্কা, আপনার মক্কা থেকে, আরব থেকে উত্তরে যাবেন সিরিয়া, যেটাকে শাম দেশ বলা হতো, সিরিয়া থেকে যাবেন আমুদরিয়া পড়বে, আমুদরিয়া সোয়াদরিয়া পড়বে, তার উত্তরে যান তুরস্ক পড়বে, তার উত্তরে চলে যান বসফরাস প্রণালী পাবেন, তার উত্তরে চলে যান বাইজেন্টাইন রোম, যেটাকে কনস্টান্টিনোপল বলা হয়, আরবি ভাষায় কুস্তুনতুনিয়া বলে। রোমের পূব প্রান্ত যেটা। রোম সম্রাটের মাথার যন্ত্রণা হতো গো। হযরত ওমর ফারুকের কাছে যখন খবর আসলো, আমি একটু সহিয়াকে শোনাচ্ছি, এরকম মিলিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? যে হুজুর, রোম সম্রাটের মাথার যন্ত্রণা ভালো হয় না, কি করা যাবে? হেরাক্লিয়াসের তো উনি একটা টুপি পাঠিয়ে দিলেন, সেই টুপিটা যখনই মাথায় দেয় মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আবার টুপি খুলে রাখে, যন্ত্রণা আরম্ভ। আবার টুপি মাথায় দেয়, যন্ত্রণা গায়েব। আবার টুপি মাথায় দেয়, যন্ত্রণা আরম্ভ। একদিন রাগের মধ্যে ধীরে টুপিতে কি আছে দেখি, টুপি ছিঁড়ে দেখে তার ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কালাম লেখা আছে। তো সেই ওসিলায় তার মাথায় আল্লাহর কালাম দিয়ে তাবিজ করে দিয়েছে, মাথার যন্ত্রণা গায়েব হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরার পীর ভুল করেছে, বসিরহাটের আল্লামা কিতাব লিখে ভুল করেছে, পরে বলবে। আগে ওমর ফারুক কি করেছিল সেটা বলো। তিরমিজি শরীফ খুলুন, আল্লাহ রাসূলের হাতে প্রথম 10 জনের মধ্যে যারা ঈমান এনেছিলেন, 9 নম্বরে যিনি ঈমান এনেছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা লিখতেন, লিখে বাচ্চাদের এবং সাহাবাদের মধ্যে অনেকে লিখতেন, লিখে যারা পারত না তাদের গলায় দিয়ে দিতেন, হাতে দিয়ে দিতেন, শরীরে লাগিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে তামিমা হচ্ছে হারাম, তাবিজ হারাম, কোন জায়গায় দেখাতে পারবেন না। তামিমার কথা বলা হয়েছে। তামিমা কি? ওই তীরের ফলা, বাঘের দাঁত, হরিণের ছাল। তামিমা বলতে, তামিমার সরাসরি উত্তর আপনার অর্থ হচ্ছে সুতো, দড়ি বা ধাগা, এই জাতীয় জিনিস। ওই হাতে বেঁধে ঘোরে না, সুতো বাঁধে হাতে, এগুলোকে তামিমা বলা হয়। গাছের ছাল, শেকড় মেকড়, এই সেই সব বাঁধে, এগুলো সারাসার হলো শিরক। আল্লাহর কালাম আর হাদিসে বর্ণিত দোয়া, হাদিস পাক যদি কেউ লিখে দিয়ে দেয়, এটা হচ্ছে মানে সম্পূর্ণভাবে বৈধ, জায়েজ, হালাল কর্ম, সুন্নতে সাহাবা। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলে যাচ্ছে, আমার
খোলাফায়ে রাশেদিন ওয়াল মাহদিইন, এদেরকে তোমরা ফলো করবে। দ্যাটস ওয়াই আমরা ওদেরকে ফলো করে এই কাজগুলো করি। ভাই যে একটা সুন্দর ঘটনার মধ্যে দিয়ে একটা কত সুন্দর জিনিস জানা হয়ে গেল, বলে কি হলো না? এখন আমাকে যদি কোনো আহলে হাদিসের ছেলে এই যে ওয়াজ শুনছে, এখন এই যে এত সব লাগানো আছে দেখছেন না, এইসব শুনছে, সবার সাথে লাগে, আমার সাথে লাগে না কেন বলেন তো? কারণ পেটে বিদ্যা রাখতে হবে। যাদের পেটে বিদ্যা আছে তারা ফট করে কথা বলবে না। আমি একটা বইয়ের নাম বলছি, বইটার নাম হলো কিতাবুত তাবিজাত। এই কিতাবুত তাবিজাত বইটাকে লিখেছে যে জানেন, আমার দাদু আল্লামা রুহুল আমিন লিখে দি, আমার দাদু মেজো হুজুর লিখে দি, আমার দাদু মহিজউদ্দিন হামিদি লিখে দি, আমার দাদু দরগাপুরি সাহেব লিখে দি, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার 5 দাদুর কেউ লেখে নেই, আর দাদা হুজুরের খোলাফা আমার কোনো দাদুরা লেখে নি, ওটা তোমার দাদুরা লিখেছে। এই কিতাবুত তাবিজাত বইটা লিখেছে, নোট করে নিন, নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী কে ছিল জানেন? ভারত উপমহাদেশে আহলে হাদিস নামক দলটা যারা প্রতিষ্ঠা করেছিল, তার মধ্যে একজনের নাম হলো হাসান বেটলভি, একজনের নাম হলো আপনার কি বলে আব্দুল হক বানারসি, যাকে ফজলে হিন্দ বলা হতো, আর ওনাদের শায়েখের নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। এত মোটা কিতাব লিখেছে, কিতাবুত তাবিজাত, উর্দু ভাষায়। আমার আপনার লাইব্রেরিতে যাবেন, যে দেখে আসবেন, কালকেই চলুন, কাল দেখিয়ে দেবো আপনাকে। এই কিতাবটা লিখেছেন, এতে বাচ্চা ডেলিভারিতে কি তাবিজ দেবে, গাছে ফল না হলে কি তাবিজ দেবে, হাওয়া বাতাস লাগলে কি তাবিজ দেবে। এই তাবিজের বইটা আমার দাদুরা লিখেছে তোমার দাদুরা। যদি তাবিজ দেয়া শিরক হয় তো তোমার ফতোয়া না, যে তোমার দাদু তো বড় মুশরিক। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এগুলো জেনে রাখুন। ফুরফুরা শরীফ দরজায় খিল লাগিয়ে কোনো কাজ করে না। যেটা আছে ডাক প্রকারে আছে। আজও পর্যন্ত সারা পৃথিবীর পুরো আলেমের ক্ষমতা হয়নি মুখে ফটফট করে 2 কলম ফুরফুরা বাতিল বলে লিখে ফতোয়া এখনো দিতে পারেনি। বলে লিখা ফতোয়া দেখাতে পারবেন? আমি মুরব্বীদের এই ওয়াজ শোনাচ্ছি না, আমি আমাদের যুবক ভাইগুলোকে শোনাচ্ছি। কেন দাদা হুজুর জিন্দাবাদ বলে? দাদা হুজুর তো দূরের কথা, তোমরা অনেকে আমার আব্বাকেও দেখোনি, আমার বড় চাচার ওয়াজও শুনুনি, মেজো হুজুর কেবলা তো দূরের কথা। তোমরা বুঝে নাও আজ কেন, কিসের জন্য। 49 শতকে শেষ, 20 শতাব্দীর সূচনাকালীন সময় দেখো কারা ছিলেন ময়দানেতে, যখন এই হাঁচির দোয়া, কাছির দোয়া, পেচ্ছাপ পায়খানা দোয়া শিকার প্রশ্ন আসেনি। একটাই প্রশ্ন এসেছিল, তোমার আমার পূর্বপুরুষ বাপ দাদু পরদাদু ইমান দিয়ে কবরে যাবে না বেঈমান হয়ে কবরে যাবে? ওই সময় ভ্রান্ত সফি, খ্রিস্টান মিশনারি, ভণ্ড পীর ফকির, আচ্ছা তারপরে আপনার কি বলে এই লামাঝাবি, এদের প্রভাবে প্রভাবিত হয়ে, তখন তবলিগ জামাতের জন্ম হয়নি। তবলিগ জামাত 1940 সালের পরে হয়েছে। 1940 সালে দিল্লির বস্তি নিজামুদ্দিনের দলটা গঠন হয়েছে। তো আর 1939 দাদা হুজুর ইন্তেকাল করে গেছেন অলরেডি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ওই জন্য ফটফট করে সব যখন শিরক বেদাত ফতোয়া দেয়, না ওলামায়ে দেওবন্দরা আমাদের বিরুদ্ধে হুট করে ফতোয়া দেয় না। কারণ আমি তো বলি, আমাদের বিরুদ্ধে ফতোয়া দিলেই তো ফতোয়াটা আগে তাদের বিরুদ্ধে চলে যাবে। কথা বুঝতে পারছেন? ওই জন্য যারা তবলিগ করে আমি বলি তাদেরকে, তোদের ফুরফুরা হতে হবে না, তোরা প্রকৃতপক্ষে দেওবন্দি হয়ে যা, অটোমেটিক ফুরফুরা হয়ে যাবে। তোদের মাথাগুলো, তোদের যারা আকাবেরিন আছে, আকাবেরিন হযরত রাহমাহুল্লাহ, তাদের সঙ্গে আমাদের গুলো মেলে। এই ইদানিং করে পিরিত বেড়েছিল আলে হাদিসদের সাথে, যার জন্য ইদানিং করে একটু এইসব মোল্লা মলি সাহেব গুলো সব ভুলভাল বকছে। এই হাতুড়ি, কুন্নিক, ছেনি, কড়াই এইসব ধরতে ধরতে মৌলানা হয়ে গেছে। কি মহা মুশকিল বলেন তো, সহ্য করা যায়? আর যা নয় তাই ওয়াজ, কানা বেগুনের কানা খদ্দের, আর ওই গ্রামগঞ্জের দিকে চালিয়ে যাচ্ছে। রাগ করলে হবে না, আমি গীবত করছি না, যেটা আপনারাও শুনেছেন আমি সেটা বলছি। আমার ঘরে ঢুকে গেছি জানেন, আজ থেকে 2-3 বছর আগের কথা বলছি। আমার ঘরে এরকম ঢুকে যাওয়া যে আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম,
আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আর কি প্রশ্ন ভাই? ওই আপনাদের হানাফিদের মেয়েরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, এই স্তনের উপরে দুটো হাত বাঁধে, তাহলে আপনাদের বউরা বাঁধলে ঠিক আছে, আর আমরা বুকে হাত বাঁধলে দোষ? আপনাদের যে বউরা বুকে হাত বাঁধে, ওটা কত নাম্বার হাদিসে আছে সহিহ বুখারীর? আমি জিজ্ঞেস করছি, আমি তো মডেল দেখছি। বুঝতে, এর মধ্যে ড্রাইভার কারা আছে হাত তুলে দেখাও তো, গাড়ি চালানোওয়ালা? এক। আর কে আছে হাত তোলো? দুই। আর কে আছে? অনেকগুলো ড্রাইভার আছে, মাশাআল্লাহ, হাত নামিয়ে নাও। এই একজন আছে। আচ্ছা, এই ড্রাইভার গুলোকে জিজ্ঞাসা করো, ভাইজান আপনি তো ড্রাইভার, ড্রাইভার মানে চালক, গাড়ি চালক, বাহন চালক, যাকে ইংরেজিতে ক্যাপ্টেনও বলতে পারেন বা পাইলট বলতে পারেন। তো মুদ্রা কথায় আপনি একজন পাইলট, আপনি একজন ড্রাইভার। আপনি প্লেন চালান, পানির জাহাজ চালান, ট্রেন চালালে লোকো পাইলট, পানির জাহাজ চালালে মেরিন ক্যাপ্টেন, হাওয়াই জাহাজ। কথা বুঝতে পারছেন? তা আপনি তো ড্রাইভার, আমাকে প্লেন চালানোটা শিখিয়ে দিন। ভাইজান আমি প্লেন কি করে চালাবো, আমি তো এমনি গাড়ি চালাই। তাহলে ড্রাইভার হলেই প্লেন চালানো শেখাতে পারবে না, প্লেন চালাবার জন্য আলাদা রকম পড়াশোনা করতে হয়। ড্রাইভার হলেই পানির জাহাজ চালাতে পারবে না, ওর আপনার কি বলে, ওর জন্য পড়াশোনা আলাদা করতে হয়। এই যে ড্রাইভার গুলোকে জিজ্ঞাসা করুন, নতুন কোন ছেলেকে যদি স্টিয়ারিং এ বসিয়ে দেওয়া হয়, ওর 1 সেকেন্ড টাইম লাগবে না ধরতে যে এই নতুন মাল। আর ও প্রথমে বসবে, বসার পর সিট এরকম এরকম করবে, করে নিয়ে স্টিয়ারিং হাত দিয়ে খানিকক্ষণ বসবে, বসে গিয়ারের দিকে তাকিয়ে, তারপর পায়ের দিকে জুতো টুতো খুলে চাবির জায়গায় ধরে ফেলবে যে নতুন। আর পুরনো ড্রাইভার হলে ও আরামসে গাড়িতে বসবে, বসে প্রথমে সিটটাকে আগে ঠিক করে সেটিং করে নেবে, লুকিং গ্লাসটা ঠিক করে নেবে, ও গিয়ারের দিকে তাকাবে না, নিউট্রাল চেক করে নেবে, চাবির দিকে তাকাবে না, সেলফ মেরে স্টার্ট দিয়ে দেবে। দেওয়ার পরে আপনার গিয়ার দিয়ে দিল, দেওয়ার পর স্টিয়ারিং ধরেই আগে লুকিং গ্লাস দেখবে, পিছনটা দু সাইডে লুকিং গ্লাস দেখে, না এই পুরনো মাল। ঠিক বলছে না ভুল বলছি? তো ড্রাইভার ধরতে পারবে, যদি কেউ নতুন আনোকা লোককে ড্রাইভিং করতে সিটে বসিয়ে দেয়, সে বুঝতে পারবে যে নতুন লোক। তো আমি আমার যে লাইন, সে যখন বলছে কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর, আমি ওর মডেল দেখছি, তো সহিহ বুখারী দূর দূর পর্যন্ত কোনো আস্থা রাখে না। আর একটা হাদিসের কিতাব থেকে বলবো, বলে কি, আমি নোট করো, ওই কি আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার বিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব থেকে বলি। বলছে সহিহ বুখারীতে নেই। আমি যে আক্কেলের দুশমন, সহিহ বুখারীর অরিজিনাল নামটা আমি তোকে শোনালাম। আরে সহিহ বুখারীর আসল নাম সহিহ বুখারী নয়, আর ইমাম বুখারীর আসল নাম ইমাম বুখারী নয়। উজবেকিস্তানের বোখারা শহরে জন্ম হয়েছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, বোখারায় জন্ম হয়েছিল তাই ইমাম বুখারী বলে। বোখারার হুজুর লিখেছিল তাই সহিহ বুখারী বলে। সহিহ বুখারীর আসল নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এই এত লম্বা, এটা বুখারী শরীফের অরিজিনাল নাম। জিজ্ঞেস করুন মাওলানা সাহেবদের, কি হুজুর ও তখন কি বললো জানেন? উত্তর কি দিল শুনবেন? আরে সত্যি আল্লাহ। যুবকদের আমি বলে দিই, তর্ক এদের সাথে করবে না। তর্ক কার সাথে করবে? তুমি তোমার তারাজু, তোমার ডায়ামিটারে মেপে নেবে, আর যাত্রার ওয়াজ শুনবে না। এ কি কথা বলছেন? ইয়েস, রাইট। এটা আমার দাদু, আমার মুর্শিদ আমাকে শিখিয়েছিলেন, বাস্তবে মিলছে। যদি তোমার মধ্যে যাচাই করার মতো পোটেনশিয়ালিটি না থাকে, যোগ্যতা না থাকে, যাত্রার ওয়াজ শোনা তোমার জন্য না জায়েজ। কি বলতে কি বলবে? আপনারা বলেন, আপনারা এখানে বসেছেন আমাকে ভালোবাসেন বলে তো এত রাতে বসে আছেন? হ্যাঁ,
আমি বলবো আমরা সব আল্লাহ রসুলের পথে চলবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা একমত কিনা বলেন? কারা একমত হাত তুলে দেখান। আমি বলবো আমরা সৎ পথে চলবো, একমত। আমি বলবো আল্লাহ রসুলের পথে চলবে, একমত। আমি বলবো আল্লাহর ওলিদের পথে চলবে, একমত। আমি বলবো আমরা সামনে বছর ইনশাআল্লাহ রোজা রাখবো, একমত। আমি বলবো সামনে ইলেকশনে ভোট দেবেন, আপনারা হাত তুলে দেখান। শুকরিয়া, আপনারা আমার সম্মান রেখেছেন। যদি অন্ধভক্তের মতো হাত তুলে দিতেন আমি বলতাম তুমি অন্ধভক্ত। তুমি আমার কাছে আশা করতে পারো না যে ওয়াজ করতে এসে মেহরাব ভাই আমায় অ্যাসেম্বলির রাস্তা দেখাবে, মেহরাব ভাই আমাকে পার্লামেন্টের রাস্তা দেখাবে। তুমি এই আশা করতে পারো মেহরাব ভাই সিরাতুল মুস্তাকিম দেখাবে, আমাকে জান্নাতের পথ দেখাবে। বলুন সুবহানাল্লাহ। এই আশাটা আমাদের কাছে করবেন। মেহরাব ভাইজান ভাইজান বলে দিয়েছে, লাপালে হবে না। মাওলানা বলে দিয়েছে, লাপালে হবে না। ড্রাইভার বানিয়ে যে ও প্লেন চালানো শিখিয়ে দেবে এটা নয়। আমার একটা সীমা আছে, মাপকাঠি আছে, যার বাইরে আমার কথা বলা যাবে না, পাবলিক গুমরাহ হবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমাকে ভাববেন না যে আমি কারো বিরুদ্ধে বলছি। আমি মুজাদ্দেদে জামানের মতো করে বলছি, আমি আল্লামা রুহুল আমিনের মতো করে বলছি, আমি মুফতি আজম আবু জাফর সিদ্দিকীর মতো করে বলছি। তারা যেভাবে বলেছেন আমি সেই কি বলে সেই তারাজুর মধ্যে, সেই মাপকাঠির মধ্যে থেকে আমি বলছি যে আমার কাছে আপনারা ভোট কাকে দেবো এই আশা করার জন্য হাত তুলবেন না, তাহলে আপনি অন্ধভক্ত। আপনি আমার সঙ্গে হাত তুলবেন, আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবো, আমরা দ্বীনের পথে চলবো। মুজাদ্দেদে জামান সমাজের জন্য কাজ করেছিলেন, তাই তিনি সমাজ সংস্কারক। মুজাদ্দেদে জামান দ্বীনের পথে কাজ করেছিলেন, তাই তিনি ধর্মীয় সংস্কারক। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, মুফতি আজম মির্জা হুজুর হযরত নিসারউদ্দিন সুসনাবি সমাজের জন্য বলেছিলেন, তাই তারা হাদিয়ে জামান ছিলেন। আর তিনি দ্বীনের জন্য বলেছিলেন, তাই আর দাইয়ু ইলাল ইসলাম ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তাদেরকে কোনো ঝান্ডা ধরতে হয় না। আপনারা তো জানেন দরবার শরীফে যারা মাশাআল্লাহ জ্ঞানীগুণী মানুষ জানে, একটু এই বাচ্চাটার খোঁজ করেন। কি গো, সত্যি কথা না মিথ্যে কথা? একবার ভাইজানের সঙ্গে দেখা করে আছে। ওই রাত, কেউ রাত 12টায় যাচ্ছে, গভীর রাতের হুজুর যাকে বলে, কেউ রাত 1টায় যাচ্ছে। এই যুবকদের তো রাতে ঘুম আসে না। আমি আমার দরবারে বসি, আমার বসার টাইম হচ্ছে বিকেল 5টার পর। রাত্রি 12টা 1টা দেখবেন সব বিভিন্ন সব দামি দামি গাড়ি নিয়ে অপেক্ষা করে। আমাকে প্রশ্ন করে, জানেন ভাইজান সামথিং ইজ রং। আমি কেন এমন করে বলছো? ইটস হ্যাপেন ভাইজান। ভাই বলছে এমন ঘটছে। বলি কেন? বলছে ফুরফুরা আইডেন্টিটি কি চেঞ্জ হয়ে যাচ্ছে? কি উত্তর দেবেন? আরে চুপ রাহু তো কলেজা জ্বলতা হে, কুছ কাহু তো ফির রুসওয়া হে। চুপ করে থাকলে কলিজা জ্বলে, কিছু বললেই দোষ হয়ে যায়। আপনি বলেন মনের দিক দিয়ে আপনি ভালো আছেন? আপনি এ বসিরহাট এ ফুরফুরা দেখতে চেয়েছিলেন কোনোদিন? আজ আপনি যদি খোবায়েবের বদনাম করেন, আজ যদি আপনি কাসেমের বদনাম করেন, আজ যদি নৌসাদের বদনাম করেন, আজ যদি কোনো গা ঘাঁষাঘাঁষি কোনো হুজুরের বদনাম করেন, ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ ছুরিতে পড়ুক, কাটছে কে বলেন? কাটছে তরমুজ। যার জন্য আমার বাড়ি থেকে হোক আর বসিরহাট থেকে হোক, বসিরহাটটাও আমার বাড়ির বাইরে নয়, আমার রাইট আছে বলার। আর আমার কোনো ভাইদের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আজও পর্যন্ত 10 মিনিট আগে পর্যন্ত মধুর সম্পর্ক। আপনারা ভালোবাসুন ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক ভাবে আপনি রাজনৈতিক ব্যক্তিদের ভালোবাসুন, কিন্তু রাজনীতির আইডেন্টিটি পরিচয়ের সঙ্গে দরবারগুলোকে মিশিয়ে দেবেন না। ভাই যে কথা ভুল বললাম না? ঠিক? আমি কি খোবাইবের বিরুদ্ধে বললাম? আমি কি নওশাদের বিরুদ্ধে বললাম? আমি কি কাসেমের বিরুদ্ধে বললাম? আমি কি ওই বাবা বললে অসুবিধা আছে এখন কারোর বিরুদ্ধে বললাম? তারা সমাজের কাজ করুক, আমরা তাদের বাহবা দেবো,
কিন্তু বসিয়াট আল্লামার দরবার, ফুরফুরার দরবার, এগুলো হলো রাজনীতি মুক্ত দরবার, এগুলো রাজনৈতিক পীঠস্থান নয়, এগুলো ধর্মীয় পীঠস্থান। এই দরবারে যখন জিয়ারতে যাবেন আধ্যাত্মিক স্পিরিচুয়াল মেন্টালিটি নিয়ে যাবেন, কোন রকম পলিটিক্যাল মেন্টালিটি নিয়ে যাবেন না। কথাটা কি ভুল বললাম? বোঝা গেছে তো নাকি? আমি দুশ্মন হুজুর না গো, প্রেমিক হুজুর। তুমি আমায় শত গালাগাল দিলেও আমি লজিক খুঁজবো যে ওর গালাগাল কেন আমাকে দিল, গালাগালের পিছনে কারণ কি। আমি আমার যুবক ভাইদের বলি সবসময়, খবরদার মেকি ভেল ধরা কাজ করবে না। হোয়াট এভার তুমি যা আছো এই আছো। কান্না আসছে না তোমার ভিতরে, আপনার কান্না ভিতরে বুক ফেটে যাচ্ছে, চোখে পানি আসছে না, তুমি জোর করে চোখ তাকিয়ে তাকিয়ে টিপে টিপে পানি বার করো না। তুমি যা আছো ঠিক আছো, আল্লাহ তোমাকে অমনি করেছে। তুমি কাউকে ভালোবাসো, বাসো, তুমি এক্সপোজ করতে পারছো না, দেখাতে পারছো না ভালোবাসা, তুমি তোমার মতো থাকো, তোমায় দেখাতে হবে না। তুমি কোনো জিনিস পছন্দ করো না, তুমি যা আছো আছো, হোয়াটএভার ইউ আর, তুমি তোমার মতো করে থাকো। তোমাকে মেকি ভেল ধরা কোনো কাজ করতে হবে না। বাস্তবে তুমি যেমন, তুমি তেমনই থাকো, আল্লাহ ওটাই তোমার কবুল করবে। মেরা হুজুরকে দেখে দূর থেকে কেঁদে ফেললে ও ভালোবাসার দাম নেই, ছিচকাদুনি ভালোবাসা ওটা। তোমার চোখ বলে দেবে তুমি আমায় কতটা ভালোবাসো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এগুলো তরিকা তাসাউফের মূল পর্বর মধ্যে পড়ে। কোন পৃথিবীতে এমন, এই যে আমি হযরত বেলালের কথা বললাম, কলিজাটা ভেসে গেল না? এটাই হচ্ছে অরিজিনাল মহব্বত, এটাই অরিজিনাল মহব্বত। যারা ইমোশনাল হয়ে গেছে আমি খেয়াল করেছি, মাথাটা হ্যাট করে নিয়েছে। দিস ইজ ইউর, এটাই তুমি, তোমাকে চিল্লে কাঁদতে হবে না। ভাইজান কিছু বোঝাতে পারছি ব্যাপারটা? আল্লাহ তোমার এই জিনিসটাই পছন্দ করে, আল্লাহ তোমার এটাই পছন্দ করে। তোমাকে বেশি, আব্বাকে ভালোবাসো লেভেল রাখো, মাকে ভালোবাসো লেভেল রাখো, স্ত্রীকে ভালোবাসো লেভেল রাখো, তুমি তোমার নিজে পরিচ্ছন্ন থাকো, পরিচ্ছন্নতাই পবিত্রতা। আমি পরিষ্কার। চলে আর এদিকে নিয়ে, আর এটা নিয়ে বেশি বাড়াবো না। হযরতে বেলালকে এরপরেও কত অত্যাচার আরম্ভ করে দিল, মারতে আরম্ভ করলো। হযরতে বেলালকে মারতে মারতে টেনে উত্তপ্ত রৌদ্রের মধ্যে নিয়ে যে ফেলা হলো, বুকের উপরে পাথর চড়িয়ে দেওয়া হলো। বেলালের মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ আসতে আরম্ভ করলো। হযরতে বেলালের মুখ দিয়ে লালা রক্ত ঝরে পড়ছে, মেরে মেরে আধমরা করে দিচ্ছে। আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেছে, হুজুর বেলালকে হয়তো আর বাঁচাতে পারবো না, ওরা বেলালকে শেষ করে দিচ্ছে, ওরা বেলালকে মেরে দিচ্ছে। আমার নবীজি তো পরেশান হয়ে গেছে, আমার বেলাল, আমার বেলাল কোথায় রে? আমার বেলালকে কে বাঁচিয়ে আনবি রে? হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আপনি অত টেনশন করবেন না, আমার জান, আমার কলিজা। কোমর থেকে টাকা মোহরের পট্টি বার করে 4 জন সাহাবাকে বলল, আমি সঠিক নাম বলতে পারছি না এখন, 4 জন প্রতিনিধি সাহাবাকে বললেন, যাও এই থলিটা নাও, নিয়ে যে বেলালকে রাসূলুল্লাহ চাই, ওদের কাছ থেকে বেলালকে আজাদ করো, কিনে নাও। বেলাল আনবে, তাহলে নিজেদের জীবনটা দিয়ে আসবে। 4 জন চলে গেল, হাতে আপনার মোহরের থলি। যে দেখে হিন্দা তখনও ধরে পেটাচ্ছে, মার তো মার, মার তো মার। মানাতে লাত জাতের মূর্তি বুকে ধরছে, বল আহাদ, এটা খোদা, বল এটা খোদা। বেলাল বলছে, তো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। মেরে মেরে কুচে দিয়েছে যাকে বলে। বেহুশ হয়ে গেছে হযরতে বেলাল। টিলার উপর থেকে আওয়াজ দিয়ে বলছে, হিন্দা, হিন্দা, এই হিন্দা। কি হয়েছে? যে বেলালকে আমরা কিনতে এসেছি, ওকে আজাদ করতে এসেছি, ওকে বিক্রি করে দাও। বলছে, এর আছে কি? কটা নিঃশ্বাসই তো বাকি আছে। কত লাগবে বলো? জি জঞ্জাল নিয়ে যেত, যা পারিস দিবি। 1000 দেনার, মতান্তরে 400 দেনার। ওই টাকার পট্টিটা ছুড়ে দিল, হিন্দা ধরে নিল। হযরতে বেলালকে যাওয়ার সময় পাথর দিয়ে পা মোবারকে পাথর দিয়ে কুচে দেয়, পাটা ভেঙে দিয়ে চলে যায়। বেলাল বেহুশ, সাহাবায়ে কেরামরা কাঁদছে, বেলাল রাসূলুল্লাহ কাঁদবে, তুই চলে যাস না।
রাসূলুল্লাহ কাঁদবে, তুই চলে যাস না। বেলালের মাথাটা মুখে নিয়েছে, পানি দে পানি দে, পানি মুখে শরীরে রক্ত ধুয়ে দিচ্ছে, পানি দিচ্ছে, মুখে পানি দিচ্ছে। বেলাল পানি কুলকুচি করে ফেলে দিচ্ছে, বলে তোদের পানি আমি খাই না, তোদের জন্য আমি কি করিনি, তোরা ঘুমাতিস সারা রাত, আমি তোদের জন্য শ্রম দিয়ে পাহারা দিতাম, তোদের জন্য দূর থেকে কাঁধে করে মশকে করে পানি বয়ে নিয়ে আসতাম, আমাকে ঠিক মতো খেতে দিস না, আজকে আমার জীবনটা নিয়ে নিচ্ছিস, আমি আমার দোষ, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি তাই। হায় হায় হায়, আমি তোদের হাতের পানি খাই না। সাহাবারা কাঁদতে কাঁদতে বলছে, ভাইজান ভাইজান, আমরা হিন্দার লোক নয়, আমরা রাসূলুল্লাহর লোক। তাকিয়ে দেখি হযরতে বেলাল সাহাবা একরামদের একজন সাহাবার কোমরটা জড়িয়ে ধরে কান্না। বলছে, আমার কি করেছে দেখ, দেখ আমার পা ভেঙে দিয়েছে, আমার শরীরকে কুচে দিয়েছে, দেখ আমার আর বোধহয় বাঁচবো না, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চ। রাসূলুল্লাহর দরবারেতে 4 জন মিলে ধরাধরি করে যখন নিয়ে যায়, আমার রাসূল একবার সামনে যাচ্ছেন, একবার পিছনে যাচ্ছেন। এরপরে বেলালকে যখন কাছে নিয়ে এসেছে, বেলাল বলতে আমার রাসূল দৌড়ে এসেছে। বেলালের অবস্থা দেখে আমার রাসূল ডুকরে কেঁদে উঠেছেন। বেলালকে বলা হচ্ছে, বেলাল, হ্যাঁ বেলাল, বেলাল, হ্যাঁ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমাকে দাঁড় করিয়ে দাও। আমার রাসূলের কাছে বেলালকে দাঁড় করিয়ে দিতে যায়, বেলাল আদবের সাথে দাঁড়াবে, দাঁড়াতে পারে না। আমার রাসূল বলছে, ওকে সরিয়ে দাও। দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার বেলালকে আপনি সুস্থ করে দিন। বেলাল বলছে, হুজুর আমার শেষ জীবনে আপনাকে আমি তোহফা দেবো বলেছিলাম, আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে হুজুর, বেলালের জানটা আপনার কদমে আমি তোহফা দিতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, না বেলাল, আমার আল্লাহ তোমাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। আমার রাসূল দোয়া করলেন, কিছুদিনের পরে আমার হযরতে বেলাল সুস্থ হয়ে নবীর কাছে গোলাম হয়ে রয়ে গেলেন। একে বলা হয় বায়তুল ঈমান। নবীজির কাছে বেলাল আজীবন রয়ে গেলেন এবং রাসূল রাষ্ট্রদূত করেছিলেন বেলালকে, একবার মুয়াজ্জিন করেছিলেন বেলালকে, খুব বড় গুরুত্বপূর্ণ পদে আমার রাসূল হযরতে বেলালকে অধিষ্ঠিত করেছিলেন। অথচ একজন গোলাম, ব্ল্যাক ম্যান, আজকে বর্ণ বৈষম্য দেখুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বর্ণ বৈষম্য চলছে, কিন্তু আমার রাসূল কালো সাদার বিচার করেননি, জাতপাতের বিচার করেননি, উঁচ নিচের বিচার আমার নবী করেননি। হযরতে বেলাল সুস্থ হয়ে যায়, কিন্তু আমার রাসূলের ইন্তেকালের পরে হযরতে, আমি ওদিকে পরে আসবো। তাহলে প্রথমটা হলো বায়তুল ঈমান, যেটা হযরতে বেলাল হয়েছিলেন। শুধু তাই নয়, এই বায়তুল ঈমান জিনেরাও হয়েছিল। কুরআন পাক খুলুন, সূরাতুল জিন খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি' ফামান ইয়াসতামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। সূরাতুল জিন। নবীজির কাছে জিনেরাও বায়াত হয়েছিল, ওটাও বায়াতুল ঈমান। কখন? আমার রাসূল যে নবী হয়ে এসেছেন, এই খবরটা ইয়ামান দেশের নাসিবাইন শহরের জিনেরা যখন দুনিয়া পরিক্রমা করে নবীকে খুঁজছিল, তখন ওয়াদিয়ে নাখলার মধ্যে ফজরের ওয়াক্তে আমার নবীকে পেয়েছিলেন। নবীর কাছে বায়াত হলো। দ্বিতীয় বায়াত কি? বায়াত, প্রথম বায়াত বায়াতুল ঈমান, দ্বিতীয় বায়াত হচ্ছে বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ান কাকে বলে? ওয়ালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইবায়ুনি তাহতা শাজার। কোরআন। আমার বাপ দাদুরা, আমাদের পীর মুর্শিদরা বায়াত করেছেন না করেননি? জোর করে বলুন। আপনারা, আপনাদের আব্বারা দাদুরা বায়াত হয়েছে না হয়নি? এটা দেখুন, কোরআন হাদিস থেকে যে আমরা বায়াত হচ্ছি, বায়াত মানে কি? বিক্রি না, বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হওয়া। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। এ তো ছেলে খেলা করেছেন নাকি তারা? মুরিদ পটিয়ে বেরিয়েছেন নাকি তারা ফল খাওয়ার জন্য? তিন নম্বর বায়াত কি? বায়াতে রিদওয়ান কখন হয়েছিল? সুলহ হুদাইবিয়ার সময়, মক্কা বিজয়ের সময়। কারণ মুসা কালিমুল্লাহর জামানাতে, কোরআন পাক খুলে দেখুন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন।
মুসা নবী বললো চলো ফেরাউনের সঙ্গে যুদ্ধ করব। বলে চলো। মুসা নবীকে ওরাই নিয়ে গেল। ওরাই লাস্টে কি করলো, পাহাড়ের উপরে বসে হাঁটুর উপরে হাত দিয়ে বলছে তুমি আর তোমার খোদা যুদ্ধ করো গে, যাবো মারামারিতে আমরা নেই। আগিয়ে দিয়ে হাসিয়ে দিল। আমার নবী বায়াত করালেন, অঙ্গীকার করালেন গাছের নিচে বসে। ইবায়ুনি তাহতা শাজার, গাছের নিচে বসে বায়াত করেছিলেন। এটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। 3 নম্বর বায়াত বায়াতুল খুলুস। বায়াতুল খুলুস যেটা আমাদের মাশায়েখরা করে। কি বললেন আমার রাসূল? বায়ুনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়ান, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও আল্লাহর সাথে কারো শরীক করবে না। আমাদের মুজাদ্দেদে জামান দাদা হুজুরের 5 হুজুরের বৈশাখাল্লামা থেকে দাদা হুজুরের পুরো ইন্টায়ার টিম, টোটাল ফ্রেটার্নিটি অফ ফুরফুরা সিলসিলা বরাবর লড়াইটা করেছে শিরক বেদাতের বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলছি? এখনই চলে যান এখান থেকে, মাত্র 5-7 কিলোমিটারের মধ্যে বৈশাখাল্লামার দরবার। যে দেখুন তো ফুল আছে, চাদর আছে, হাজাত মিন্নাত আছে, সেজদা সুজুদ আছে, আছে কি? আমার মনে আছে আমি জয়পুরে অনেক জলসা করি, বুঝলেন? তা আমার জয়পুরে আমি একটা জলসা করেছি, করার পরে আমি গরিব নওয়াজের দরবারে হাজিরা দিই। আর ইদানিং কমে গেছে, আগে আমি প্রত্যেক মাসে যেতাম, এটা আমার অভ্যাস ছিল। শরীর খারাপের পরে এখন ওটা গ্যাপ হয়ে গেছে। যখন মন চাইতো আমি বেরিয়ে যেতাম, আমার মনের ব্যাপার আল্লাহর হাতে, ও আমি আপনাকে এক্সপ্লেইন করতে পারবো না। তো ওয়াজ করে পরের দিনে জিয়ারত করে আসবো। আর আমার সঙ্গে একজন হুজুর ছিল, যাই হোক যে হুজুরটা ওই সব চাদর টাদরের পক্ষে, বুঝতে পেরেছেন, ওই ফুল টুলের পক্ষের হুজুর। হ্যাঁ, আমি সোজা গেলাম, জিয়ারত করলাম, জিয়ারত করে বেরিয়ে চলে এলাম। আমাকে বলছে হযরত এক বাত বলে। আমি বলো জি। ঠিক বলেছি, এটা আমি আগে ওয়াজ করেছি। এক বাত বলে, बोलो जी। मुझे आप कैसे सुन्नी हो? हम क्या बात है इसमें सुन्नी का, क्या है, क्या हुआ? मैं तो ठीक हूं ना, मैं सुन्नी हूं ना। कैसे सुन्नी हो आप? अबे मैं हूं ना ऐसे सुन्नी। गरीब नवाज जैसे सुन्नी थे, मैं वैसे सुन्नी हूं। मुझे आप फूल भी नहीं देते हो, चद्दर भी नहीं देते हो, फतिहा नहीं करते हो, तो कैसे कैसे सुन्नी हो? अरे यार क्यों? फूल देने से सुन्नी बनते हैं? कौन सी किताब लिखा हुआ है? पहले मुझे दिखाओ। चद्दर चढ़ाने से सुन्नी बनते हैं, ये मुझे दिखाओ। मुझे देखो, युसब्बिहु लहू मा फिस समावाति व मा फिल अर्द, जमीन आसमान के दरमियान जितने सारे सख्य पत्ते जो कुछ है वो अल्लाह का तस्बीह करते हैं। मोर नबी अलैहिस्सलातु वस्सलाम আলা কবরেন, ও হাদিস, একটা হাদিস শোনালো যে আমার নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরে আযাব হচ্ছিল। আমার নবী সাহাবাকে বললেন যাও কবরের দুটো খেজুর পাতা, খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো, কেটে নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলো, নিয়ে আসার পরে কবরে দিল। দেওয়ার পরে সেই কবরের আযাব ঠান্ডা হলো। দুটো কবরে কেন আযাব হচ্ছিল, মানে ফর ইউর নলেজ আমি একটু শুনিয়ে দিই, জ্ঞান হওয়ার জন্য। একজন ছিল চগলখড়ি করতো, সামনে এক কথা পিছনে এক কথা। এই যে আমি এই যে কথাগুলো বললাম, যে কথাটা আমি একা একা আপনাকে বলি, সেই কথাটা আমি হাজার হাজার মানুষের সামনে বলছি। আর আমার দরবারে যাবেন, আমার হুজুর কেবলার হুকুম অনুযায়ী দুটো জিনিস আমার দরবারে নামাজ ঘর করা আছে, দেখবেন। দাওজান বলতেন বাবা নামাজ কাজা করবে না, দ্বিতীয় কথা কোন রকম গীবত করবে না। তো আমার যত স্টাফ আছে জিজ্ঞেস করবেন, ওই দরবারে গীবত চলে না, কারো কথা আমি শুনি না। এই যে এরা এত যায়, কমিটির ছেলেরা জিজ্ঞাসা করুন তো কোনদিন কাউকে নিয়ে কোনো আলোচনা হয়েছে নাকি? আমাদের তরিকুল বসে আছে, জিজ্ঞেস করুন কোনো গীবত হয়েছে নাকি? কোনো আলোচনা উঠলে আমি यार सबको अपने जिंदगी में खुश रहने दो, हमें भी खुश रहने दो, हमें कमाने का, खाने का और कुछ नहीं करने का, छोड़ो। কি কামান কি খান, দামি দামি গাড়ি চড়ে ঘোরেন, কি গালাগাল করে গো আমাকে, দেখেছো তো? জিন্সের ইয়ে পড়েছি, জিন্স কেলেঙ্কারি মেহরাব সিদ্দিকী, লে আংটি পড়েছি হুজুরের হাতে, আংটি কেন? লে এটা ঘড়ি পড়েছি, হুজুরা তো দামি ঘড়ি পরবে কেন? কোন দুনিয়ায় বাস করছো তুমি? 80 লাখ টাকার গাড়ি করে মেহরাব সিদ্দিকী জলসায় আসলেন, এটা ইউটিউবে দেখতে পাবেন। তো ওকে আমি বসিয়ে রেখে গাড়ি কিনেছিলাম।
তো তো কম দাম বলেছে, প্রায় 60 লাখ টাকা, তাও কম বলেছে, 1,30,00,000 টাকা দাম। এত দামি গাড়ি, হুজুররা বাড়ি আর গাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। বোকার দল। শুধু বাড়ি গাড়ি দেখলে হবে না, আর জ্বললে হবে না। তুমি আমার বাড়ি গাড়ি দেখে জ্বলছো, জলসা করে ভালো ইনকাম হচ্ছে, ব্যবসা ভালো চলছে, তুমি জলসাকে আমার ব্যবসা বলছো, এটা আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। আর অরিজিনাল যেদিন আমার ব্যবসা তুমি জেনে যাবে, এখন তো এমনি চলছো, তখন নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেবে। 2009 সাল থেকে আল্লাহ শুকর ব্যবসা করি, আজ থেকে করি না। আর এই যে যেটা করছি জলসা, এক দাঁড়ি পাল্লায় এক বাটকারা দিয়ে বিচার করবেন না। এটা আমার বাপ দাদু করেছিল, আমার মাশায়েখরা করেছে, আমার ঘাড় জলসা করছে। আর আমি যতটুকু বলি স্বচ্ছ কথা বলার চেষ্টা করি। আলিফ গার্লস মিশন সুন্দালিয়া চলে যান, আবাসিক মিশন দেখুন রেলগেটের পাশে, ওই যে মাদ্রাসা তৈরি আছে সেই মাদ্রাসায় নাম লিখানো, ওসব সিস্টেম আমার নেই। পিএনএস মিশন জঙ্গলে চলে যান, আলহামদুলিল্লাহ বড় নামের সাথে চলছে। এরকম কত জায়গায়, কলকাতায় নিউ টাউনে তৈরি হচ্ছে 4 তলা, মানে 24,000 স্কোয়ার ফিটের উপরে হযরত নুরুদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল। এগুলো কি বলুন তো, বেরাব ভাই করে দিয়ে চাঁদার বিল পাঠায়, কোন বাইরে থেকে পয়সা আনে? নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন টরেন্টোতে, নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন ম্যানচেস্টার, নুরুল মুনির দারুল কোরআন বস্টন, নুরুল মুনির দারুল কোরআন আপনার পেনসিলভেনিয়া, নুরুল মুনির দারুল কোরআন সিঙ্গাপুর। কোথা থেকে চলছে এগুলো? বাংলাদেশ। ভাইজান কথা বুঝতে পারছেন তো? এগুলো আমার খেদমত। ভাইজান কেন বলছেন? আরে না বলে বলেই তো আজ এই শব্দনষ্ট হয়েছে যে হুজুররা জলসা করে, তোলে আর খায়। হুজুররা বলছে কেমন হামবড়াই করছে দেখো। আরে বললে দোষ আর না বললে বাঁশ। ওই জন্য কথাই আছে, বড় লোকেদের পিছনে লেগো না, ছোট লোকেদের মুখ লেগো না। এটা দেশি ভাষায় ঠিক করলেন আপনারা। দেশি ভাষা বুঝতে পারছেন তো? মানে বড় লোকেদের লেগো না আর ছোট লোকেদের মুখ লেগো না। তোমার কাজ মাথা হ্যাট করে তুমি করে যাও। যতক্ষণ লোককে নিয়ে চিন্তা করবে, নিজের ক্রিয়েটিভিটি দেখাও তুমি। আপনারা বলুন তো, জীবনে কোনো চাঁদার বিল পাঠিয়েছে আপনাদের কোনো জায়গায়? কেউ বলতে পারবে বেরাব ভাই অমুক জিনিসের জন্য চাঁদা তুলেছে? কারোর কাছে হচ্ছে কোথার থেকে? বলছি তো, এক পাল্লায় সবাইকে বিচার করবেন না। এই রাত 12টার সময় এই জলসায় লাখ টাকা দিলে আমায় আনতে পারবে? কেন হাওড়া জেলা নেই, হুগলি জেলা নেই, মেটিয়াপুরুষ নেই, রাজারহাট নেই, নিউ টাউন নেই, এখানে মরতে আসবো কেন? সব জায়গায় যেমন মহব্বতের মানুষ আছে, এখানেও মহব্বতের মানুষ আছে, সেই মহব্বতের টানে দৌড়ে এসেছি। আপনারা কি জানেন এই এলাকা থেকে কত, মানে বসিরহাট এলাকা থেকে বাদুরিয়া টাদুরিয়া বসিরহাট, এই যে আপনার ব্রিজের ওপার এপার, কত মানুষ দাওয়াত করতে যায় আর ফোন করে, দেখতে পান এদিকে, খুব মহব্বতের টানে ছুটে আসা। আপনার আল্লাহ সামর্থ্য দিয়েছে, সারা পৃথিবীর 58টা কান্ট্রি, এই তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে গরিব মুসলমান বাস করে। সারা পৃথিবীতে সব ধনী মুসলমান। দুবাই দেখুন, আবুধাবি দেখুন, সৌদি দেখুন, তুরস্ক দেখুন, মিশর দেখুন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের তৃতীয় বিশ্বে গরিব মুসলমান এর নিজের ধার দেখছে, ধরছে, নিজের ধার ধরে অন্যের বিচার করছে, অন্যের চিকিৎসা করছে। ওটা সম্ভব? যে ছেলেটা আজকে গাড়ি চালাচ্ছে, আমি তো ওর জন্য দিল থেকে দোয়া চাই, আল্লাহ যেন ওকে নিজের গাড়ি দেয়। যে ছেলেটা যে কাজ করে, আমি তো দোয়া চাই আল্লাহ তাআলা তাকে নিজের বড় ব্যবসা দান করুন। আল্লাহর কাছে চাও, আল্লাহ দেবেন, নিশ্চয়ই দেবেন, তোমাকেও দেবেন, সবাইকে দেবে। তোমার ভাঙা সাইকেল থেকে যদি আজ রয়্যাল এনফিল্ড বুলেট দিতে পারে, কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার বাপের ভাঙা সাইকেলটা নিয়ে ঘুরতে পারতে তো। তুমি তোমার বাপের ভাঙা সাইকেল নিয়ে ঘুরো, আমার দাদুর সেই পুরনো সেই ট্যাক্সি অ্যাম্বাসাডার ও রাখা আছে, আমি ওইটা নিয়ে ঘুরবো। ও, তোমার বেলায় ঘোরা যাবে না। তুমি চড়বে কেটিএম, তুমি চড়বে রয়্যাল এনফিল্ড, তুমি চলবে বেনেলি, তুমি চড়বে বিএমডব্লিউ। তুমি কথা বুঝতে পারছেন না? আর আমি চললেই দোষ? আমি জাকাত কাজা করি না,
আমি দানে কোনো ত্রুটি করি না, আলহামদুলিল্লাহ। পুরো মসজিদ মাদ্রাসার খবর পেলেই আমি কোনোদিন না করি না। নেটে দেখতে পাচ্ছেন কত শিশু বাচ্চাদের এমএসএমই যেসব রোগটা বার হয়েছে, কোটি কোটি টাকা খরচা, তাদের পাশে কিভাবে যে আল্লাহ তাআলা কাজ করাচ্ছেন, কোন ধর্মের দেখি না, হিন্দু মুসলিম কোনো ব্যাপার না। আমি বলে দিই ভাই, আমার আয়ত্তের বাইরে, কিন্তু আমি ব্যবস্থা করতে পারি নাকি দেখছি। এগুলো দেখতে পাচ্ছেন না? তারপরেও যদি একটা ভালো গাড়ি চড়িতে শরীয়তে হারাম, তো শুনুন, মক্কার ইমাম যে গাড়িটা চড়ে ওই গাড়িটার নাম হলো ক্যাডিল্যাক, আমার দেশে 12 কোটি টাকা দাম। মদিরার ইমাম জিএমসি চড়ে। সিঙ্গাপুরের প্রোগ্রামে গেছি, এরকম বেটে বেটে ওরা সুন্দর টুপি মাথায় দিয়ে, ইমাম মালিকের ফলোয়ার মালিকি, আমাকে গাড়িতে করে নিতে এসছে, আমার গাড়ি। আমি, দোস্ত গাড়ি কার? বলছে আমার। জি, আমার চড়ছিস তুই? ঘরে যেয়ে দেখি একটা কনভার্টেবল স্পোর্টস কার রাখা আছে। আমি, এটা কার? বলছে, দোস্ত তোমার ভাবি আর আমি যখন বেরোই দুজনে একটু ঘুরতে এইটা নিয়ে বেরোই। আমি, কপাল ভালো, তোর জন্ম ওয়েস্ট বেঙ্গলে হয়নি, গাল দিয়ে তোর গোষ্ঠী উদ্ধার করে দিত। ভাইজান, এসি আজকের দিনে আর ফ্যাশন নয়, এসি নিত্য প্রয়োজনীয় জিনিস। ফ্রিজ আর ফ্যাশন নয়, ওটা নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনি যেটাকে ফ্যাশন ভাবছেন, আপনি ব্যাকডেটেড, ওটা আজকের দিনে নিত্য প্রয়োজনীয় জিনিস। দামি গাড়ি যারা চড়ে জিজ্ঞাসা করুন, পাশের লোকেরা তাকিয়ে দেখে না তাদের গাড়ির দিকে। আর তুমি আল্লাহর কাছে চাও, তুমি আল্লাহ সমুদ্র, রহমতের সমুদ্র, আল্লাহ গানি, সে দেওয়ার জন্য তৈরি। ও দৌড়নি আস্তাজিব লাকুম, তুমি চাওনি কেন আল্লাহর কাছে? ভ্যানের নিচে জুতো ঝোলে দেখেছেন? হ্যালো, বুঝতে পারছেন? রিকশার নিচে জুতো ঝুলে দেখেছেন? কেন গো? ঠেলা গাড়ি দেখেছেন বড় বাজার ওর তলায় জুতো ঝোলে দেখেছেন? দেখেননি? কেন জুতো ঝুলাই কেন? হ্যাঁ, বলো বলো। কেউ যাতে নজর না দেয়, তাই তো? এবার তুমি বলো তো আল্লাহর ফিরে, যে তুমি আল্লাহকে বলেছো আল্লাহ আমি বড় হয়ে একটা ঠেলা গাড়ি দেবে। বিএমডাব্লিউর তলায় তো জুতো ঝোলে না, অডির নিচে তো জুতো ঝোলে না, মার্সিডিজের নিচে তো জুতো ঝোলে না। তুমি তো লক্ষ্য দিচ্ছ মার্সিডিজের দিকে, ও ঠেলা গাড়িতে জুতো লাগিয়েছে যাতে নজর না লাগে। ও নজর দেয় কে ওদিকে? আমাদের চিন্তাধারাটা এরকম হয়ে গেছে যে আমার ঠেলা গাড়িতে যদি নজর দিয়ে দেয়, পাগলু তো ঠেলা গাড়িতে নজর নয়, দিলে দেবে বিএমডাব্লিউতে নজর দেবে। কেউ কথা ঠিক বলছে না ভুল বলছে? এই সোচ পাল্টাও। আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, তুমি যদি আজকে ঠিক মতো সেটা ব্যবহার করতে না পারো, ইসলামের স্তম্ভ 5টা, 5 times pray, 1 month fasting, হজ্জে বাইতুল্লাহ, sacrifice and kalima tayyib la ilaha illallah muhammadur rasulullah. It was necessary for us, it was necessary for all ummah. If তুমি যদি ধনী লোক না হও, তাহলে তুমি ইসলামের 5টা স্তম্ভ আদায় করতে পারবে? প্র্যাকটিক্যাল কথা বলো ভাইজান, প্র্যাকটিক্যাল কথা বলে। ইসলামের স্তম্ভ কটা? জোরে বলুন। আপনি যদি ব্যবসা বাণিজ্য, চাষবাস, চাকরি বাকরি করে যদি ধনী না হতে পারেন, মরার সময় কি বলেন? আল্লাহ গরিব মানুষ, ওই নামাজ রোজা কলমাটা হয়েছে আর দুটো পারিনি, পয়সা নেই, হবে তো নাকি? আর আল্লাহ যদি আপনাকে ধনী করে দেয়, মরার সময় বলবেন ইয়েস, 5টাই করেছি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনাকে ধনী হতে হবে। আপনি ধনী হলে পাশের বাড়ির গরিবটা বাঁচবে। আপনাকে পয়সাওয়ালা হতে হবে, বলে আপনার পাশের বাড়ির গরিবটাকে যাকাত দিয়ে নিজে ইসলামের একটা স্তম্ভ পালন করবেন, আর গরিবটা উপকৃত হবে। প্র্যাকটিক্যাল ইসলামকে দেখুন। অন্ধের মতো আবেগ প্রবল হয়ে গরিবের কেউ নেই তো আল্লাহ আছে। ভাইজান, আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? আপনি আজকে এখানে বসে নিয়ত করুন আমি হজ করব। আজ নিয়ত করুন আল্লাহ আপনি যত তাড়াতাড়ি আমাকে পয়সা দেবেন আমি তত তাড়াতাড়ি উমরা করব। আর যে ব্যক্তিটা হজ করেছে, উমরা করেছে, ওই ব্যক্তিটা গরিব হয় না। ও দরজা আল্লাহ খুলে দিয়েছে মক্কায় যাওয়ার জন্য, ও দরজা খোলাই রয়ে গেছে। মধ্যে থেকে উমরা করে হাজি হয়েছে, হজ করে হাজি হয়েছে, দরজা খোলাই আছে, মাল আসতেই থাকছে। বলেন না সুবহানাল্লাহ?
আজ এখানে বসে নিয়ত করুন না। ধনী হওয়ার তো ইসলামিক স্পিরিচুয়াল থিওরি কিছু থাকে, বলে যে ঠিক মতো কুরবানি দেয়, যে ঠিক মতো জাকাত দেয়, ঠিক মতো হজ উমরা করে, আল্লাহ তাদের গরিব করে না। তো তুমি ওই নিয়তটা করো, উমরার নেশায় পয়সা জমাতে যে ইনকামের রাস্তা খুলবে, উমরা হয়ে যাবে, রাস্তাটা খোলাই রয়ে যাবে। আসলে হুজুরও যেমন শ্রোতাও তেমন, মহা মুশকিল, না মোটিভেট করে না যুবকগুলোকে। অ্যাজম্পশন মাথার মধ্যে ঢুকে রয়ে গেছে, আল্লাহ আমার কি আর দেবে, দুষ হবে না, একটু চেয়ে দেখতো রে ভাই। করোনা ভাইরাস যখন হলো, আপনি লক্ষ্য করে দেখুন, অক্সিজেন সিলিন্ডারের দাম 5,000 টাকা। অক্সিজেন সিলিন্ডার 5,000, আর পৃথিবীর জনসংখ্যা বেড়েই চলেছে। যতই আপনি জন্ম হচ্ছে, যত বাচ্চা পয়দা হচ্ছে, যত জীবজন্তু জন্মাচ্ছে, ফ্রিতে অক্সিজেন নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে। কোনদিন ফেরেশতা বিল এনেছে যে তোর অক্সিজেনের বিল? পানি বাড়ির যেখানে খুশি গর্ত করে পাইপ নামিয়ে দিন, লেয়ার পাচ্ছে, 4 তলা 5 তলায় হড়র পানি তুলছেন, সাবমার্সিবল লাগিয়ে দিয়েছেন। কোনদিন ফেরেশতা ওয়াটার ট্যাক্স চেয়েছে? পানির বিল এসেছে? আপনি এখান থেকে চলে যাবেন, সামনে পাশে একটা বিশাল নদী আছে, ব্রিজ আছে, কি নদী? হ্যাঁ, ইছামতি নদী। ওটা কি ছোট নদী না বড় নদী? বড় নদী। ওই নদীতে আপনাকে একদিন পাস দিয়েছে যে তোকে পাস দিচ্ছি, নদী থেকে পানি তুলে নিয়ে আয়। আপনি কি পানি তুলতে যাবেন, চামচ নিয়ে যাবেন? চামচ নিয়ে যাবেন না দমকল ফিট করবেন? দমকল ফিট করবেন। আল্লাহ বলছে তার রহমতের দরিয়া খুলে রেখে দিয়েছে, আর তুমি যাচ্ছ চামচ দিয়ে ভরে দাও। কি আল্লাহ, আমি এই বার হয়েছি, স্টেশনে যাবো, আল্লাহ পানি যেন না হয়, ওই যে চামচ নিয়ে চাইতে যাচ্ছে। আল্লাহ বাড়িতে তেল নেই, আল্লাহ করে ঘর যেন পৌঁছে যায়, চামচ নিয়ে চাইছো। রহমতের দরিয়া, খোদ আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে ভালো গাড়ি দাও, চড়ার ক্ষমতা দাও, আল্লাহ তোমার রহমতে নিয়ে যাও, বড় করে চাও না। আল্লাহ যদি না দেয়, তুমি চেয়ে দেখো। আমার একটা ঘটনা ঘটেছে জানেন, দেরাদুন প্রোগ্রাম, দিল্লি থেকে সকালবেলা ইন্টারসিটি এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেসে করে সকালবেলায় যাব। উঠেছি, প্রথমে পানির বোতল, একটা কেক আর চা দিয়ে দিল, চা খেলাম। পাশে এক ভদ্রমহিলা বসে আছে, সর্দারদের বউ। চা খাওয়ার পর মুখ উসকুস করছে, ঠান্ডার সময় আর একটা চা হলে ভালো হতো। इधर उधर দেখছি, আমাকে ওই ভাই সাহেব क्या देख रहे हो, भाई नहीं और चाय नहीं मिलेंगे, মানে আর একটা চা পাবো না? मुझे भाई साहब भारतीय रेल है ये, समझा करो, ये टेंडर होते हैं, इसका बजट पास होते हैं, फिर वेंडर को दिए जाते हैं, फिर चाय मंगाते हैं, वो चाय का पैसा एक के लिए एक ही मिलता है, दूसरा बजट कहाँ से मिलेगा? বুঝতে পারছেন? আমি মনে মনে করছি, আর ভাষণ দেনা তো মেরা কাম হয়, তুম क्यों दे रही हो? আমি ভাষণ দেওয়া তো আমার কাজ, তুই কেন দিচ্ছিস? ও বলছে ভারতীয় রেল একবারই চা দেয়, দ্বিতীয়বার দেবে না, এইসব বকে যাচ্ছে, বুঝলেন? মনে করছে ও দেবে না। আচ্ছা বুঝেন, একটা অ্যাটেন্ডেন্ট সামনে দিয়ে যাচ্ছে, এক্সকিউজ মি ভাই সাহেব, भाई साहब आया सर, एक चाय मिलेंगे? বলছে अभी लाया सर। চায় এনে দিয়ে দিল। অত চিন্তা ভাবনা করার কি আছে? চা খেতে গিয়ে বলছে पीना है आपको? अरे नहीं मेरे को पीने का मन नहीं। ভাই যে আমি কি বুঝাতে চাইলাম বুঝতে পেরেছেন? ওই মনে মনে অ্যাজাম্পশন, অ্যাজুম করে, ধারণা করে, হবে না হবে না। আরে আম্বানিকে যদি আল্লাহ দিতে পারে, মিত্তালকে যদি দিতে পারে, জিন্দালকে যদি দিতে পারে, তুমি তো আল্লাহকে মাননে ওয়ালা, রাসূলুল্লাহকে মাননে ওয়ালা, আজিম প্রেমজির মতো তোমাকেও তো দেবে আল্লাহ। তুমি চেয়ে দেখো যে আমি গরিবের বিয়ে দেবো, আমি হসপিটাল করে দেবো, আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো, যাদের বাড়ি নেই বাড়ি করে দেবো, যাদের খাবার জোটে না তাদের রেশন পাঠাবো। আল্লাহ আমায় টাকা দাও, পয়সা দাও, আমি বেশি বেশি করে দান করব, খায়রাত করব। আল্লাহ আমি বেশি বেশি করে কওমের খেদমত করব, মসজিদ করব, মাদ্রাসা করব, লোককেও দেবো, তোমার পথেও খরচা করব, নিজের পিছনেও খরচা করব। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। চেয়েছেন একবারও? হচ্ছে না হুজুর, তুমি তো কুড়ে অলস। একদিন কাজে যাও, 5 দিন বাড়িতে বসে থাকো, বলে পেটে ব্যথা, ও হবে না। মুরব্বীদের এই কথাগুলো 1 সেকেন্ডের জন্য একটু বোর লাগবে,
কিন্তু এই কথাগুলো আমার যুবক ভাইদের জন্য অনেক কাজের, কারণ এদের এই আর্নিং এর টাইম আসছে। এটা মনোবলকে শক্ত করুন, বিলিফ সিস্টেমকে হাই করুন। See the Thailand, they people piercing the bamboo stick in Imchik. We are saying that is torture. They people said no, this is not torture, but we are purified. My Lord getting pleased to us. আমরা গালে কোনচি ঢুকাচ্ছি যে আমাদের গড আমাদের উপর খুশি হচ্ছে। তাদের বিলিফ সিস্টেম। সাউথ ইন্ডিয়ায় দেখুন, মাথার উপর দুর্গা মাইয়াকে দিয়ে আগুনের উপর দিয়ে হাঁটছে, ওদের বিলিফ সিস্টেম। আর আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনার বিলিফ সিস্টেম বিশ্বাস কোথায় গেল? যে আল্লাহ আমাকে আল্লাহওয়ালা করবে, দিনদার করবে, আল্লাহ আমাকে সমাজে প্রতিষ্ঠিত করবে, এই চিন্তা আপনার আল্লাহ করবেন, আপনি ভাবলেন কি করে? যুবকেরা, আল্লাহ বলছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি জবাব দিতে তৈরি। এখানে ইস্তেজা করবেন ভাইজি। ঘটনাও হলো, মোটিভেশনাল কথাও কিছু যুবকদের জন্য হলো। এখন আমি জরুরি একটা কথা বলে আমার ওয়াজ শেষ করব। আমার 1 ঘন্টা বোধহয় পার হয়ে গেল। কটা বাজে গো? শুন, এটা বলে শেষ করে দিই। আমার রাসূল বলছেন, তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না। ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এই দুনিয়ার মানুষ তোমরা আমি নবীর কাছে ওয়াদা করো, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আপনি বলতে পারেন, ভাইজান সন্তানদের হত্যা কে করে? বাচ্চা কি কেউ কারো হত্যা করে? আপনি বলেন না ভাইজান, সন্তান তো হত্যা কেউ করে না। যদি কেউ না করে, আমার রাসূল সেদিনে এসেছিলেন, কিন্তু আজকের দিনের সবকিছু ফয়সালা করে দিয়ে গেছেন। আপনি এখান থেকে কোন রকম ক্লিনিকে চলে যান, বসিরহাটে চলে যান, ভেবিআই চলে যান, দেখবেন ক্লিনিকে লেখা আছে ডিটারমিনেট, বাংলায় লিখে দেখবেন লেখা থাকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করো আইনত দণ্ডনীয়। লেখা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? ক্লিনিকে এই কথাটা কেন লেখা থাকে? কেন? কারণ আমাদের সমাজ এত উন্নত হয়েছে, আমরা 2025 আজ 2025-এ, তারপরে এই কথাটা কেন লেখা থাকে? আমার রাসূলের ভবিষ্যৎবাণী। স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন, সুন্দর সময় কাটিয়েছেন, 1 মাস পরে স্ত্রী আপনাকে বলছে, শোনো না, বলে কি, যে আমার না এই মাসে দেখা দেয়নি, মনে হচ্ছে আবার আমার কনসিভ করেছি, আমার বাচ্চা এসেছে পেটে। আগের 2টো মেয়ে ছিল, বুঝতে পারছেন না? কি করে হলো? কি করে হলো জানে না। বউ ভাত করেছে, ওলিমা করেছে, দাওয়াত দিয়ে লোক খাইয়েছে, বিয়ে করে বউ, হালাল বউ ঘরে এনেছে, নিজের বউয়ের কাছে নিজে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে। কি করে হয় জানে না। আকাশ থেকে কি করে হলো? এই হতভাগা, কি করে হয় তুই জানিস না? ওয়াইফাই লাগানো আছে, নেটে ডাউনলোড হয়েছে। ডাক্তারের কাছে যাই, চলো সামনের সপ্তাহে ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলছে, মোবারক হো, তুমি আবার বাপ হতে চলেছ। ডাক্তার, আমার আগে 2টো মেয়ে যে ছিল, কি করে হতভাগা, কি করে হয় জানিস না? আগের 2টো কি করে হলো? ওই করেই হয়েছে। না মানে আমার 2টো মেয়ে আছে। কি সর্বনাশ, 2টো মেয়ে আছে বলে আর হবে না? বাড়ি এসে বলছে, শোন, বউকে বলছে, শোনো, মাসখানেক দেখা যাক, যদি ছেলে থাকে তো ঠিক আছে, নাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করব। হ্যালো, ওয়াজ বুঝতে পেরেছেন? সমাজে ফিমেল ফিটিসাইড হচ্ছে না? মৌলানার দল, হুজুরের দল, মলি সাহেবের দল গীবত করতে ব্যস্ত। ওর বাঁশ এর পিছনে ঠেলছে, এর বাঁশ ওর পিছনে ঠেলছে। শতাশতিনের ঘর। সমাজের বুকে ঝগড়া মারামারি করো না, ভাই ভাই দ্বন্দ্ব করো না, গীবত করো না, আর স্টেজে উঠে পড়ো,
যুক্তি তর্ক দিয়ে এর বাস ওর পিছনে, ওর বাস ওর পিছনে। হচ্ছে কি হচ্ছে না? এতক্ষণ ধরে বসে ওয়াজ শুনছো, কোনো গীবত শুনলে কি? কোন আরে যা যা বোঝো বাবা, করোগে যাও, খুশ থাকো নিজের জিন্দগিতে, আমাকে খুশি থাকতে দাও, আমার টাইম নেই কাউকে নিয়ে আলোচনা করার। বরং আমার সমাজের মধ্যে আজও লক্ষ্য করে দেখুন ফিমেল ফেটিসাইড হচ্ছে। ডাক্তারের কাছে গেছে, স্নোগ্রাফি করেছে, বলছে বাহ তোমাকে তো আল্লাহ আবার একটা জান্নাত দিচ্ছে। বলছে মানে? বলছে ফের মেয়ে আছে। ডাক্তার বাবু আগের দুটো মেয়ে যে ছিল তো কি হয়েছে? আর একটা হবে। আল্লাহকে ডাক্তার বাবু তোমার পায়ে ধরছে, এটা কিরকম, এটাকে বুঝতে পারছেন? এটা না হলে হয় না। বুঝি এখানে এসব কথা বলো না। সরকারি হসপিটাল, ওই ব্রিজের পাশে নিচে আমার ক্লিনিক আছে, ওখানে দেখা করবে সোমবার বেলা 9টায়। এইসব কাজ, এইসব কথাবার্তা 10টার পরে হয় না, সকাল সকাল আসবে। বউকে নিয়ে গেছে, যে কথাবার্তা বলেছে ডাক্তার বলছে দেখো এটা পরিষ্কার করে দেওয়া যাবে, কিন্তু কি পরিষ্কার? পেটের বাচ্চা পরিষ্কার। আমার নবী বলছেন লা তাকতুলু আওলাদাকুম, বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 17। তাই মিস্টার স্যার উইলিয়াম মুর লিখেছিলেন, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস। ইসলামের নবী কেবল সেই যুগের একজন মনীষী ছিলেন না, বরং তিনি সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মনীষী ছিলেন। তার কথাবার্তা, ভবিষ্যৎবাণী, তার আদর্শ তার জীবনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার আদর্শ মানব জাতির কাছে যতদিন পৃথিবী থাকবে ততদিন জীবিত রয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মুসলমান বলেনি, এটা মিস্টার স্যার উইলিয়াম মুর, একজন খ্রিস্টান মানুষ বলছে। বিরক্ত লাগছে না? এটাকে পরিষ্কার করে দিলে হয় না? এটাকে তুমি আজ ডাক্তারকে বলছো পরিষ্কার করে দিতে, কিন্তু সেদিন নবী বলেছেন নিজের সন্তানদের মার্ডার করো না। যারা মক্কায় গেছেন, কাবা শরীফ থেকে বেরিয়ে এসে বাচ্চাদের কবরস্থান দেখে এসছেন না? রাইট, বাচ্চাদের কবরস্থান আছে, বাচ্চা মেয়ে হলে মেরে দিত, তা আজও মেরে দিচ্ছে। দেখুন ডাক্তার বলছে 35,000 লাগবে। ডাক্তার বড্ড বেশি হয়ে যায় না? বাচ্চার তো জান এসে গেছে, দুক 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 দুক, মানে রূহ এসে গেছে। কোরআন পাক খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। তো মুদগা হয়ে গেছে, মুদগা মানে রূহ এসে গেছে, জান এসে গেছে। ওটা হার্ট সাউন্ড শোনা যাচ্ছে, ও রূহ এখন বুঝতে শিখে গেছে, রূহ এখন কথা বলতে শিখে গেছে। আরে আমরা পৃথিবীতে আসার আগে আমাদের রূহকে সওয়াল করা হয়েছিল, তোমার রবকে। যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, যাদের রূহ, নবীকে নবী বলে মেনেছিল, যাদের রূহ, এই তো আপনারাই তারা মুসলমান বসে আছেন। তাহলে আমাদের আগে আমাদের রূহ কথা বলেছে। তো রূহ তো বুঝতে পারছে আমার বাপ করছেটা কি। এই সুবহানাল্লাহর ওয়াজ নয়, ঘাবড়াবেন না, কিন্তু এটা সমাজ সচেতনতার জন্য, সোশ্যাল কনসিয়াসনেসের জন্য এইসব বক্তব্য। আজ যদি মৌলানা না রাখে, সুবহানাল্লাহ হবে না, তাকবীর হবে না, জলসা বাড়বে না। সত্যি জলসা, এই ওয়াজে জলসা বাড়া ওয়াজ নয়, কিন্তু এই ওয়াজগুলো সমাজে প্রয়োজন আছে না নেই? যদি আজও আমরা না বলি জলসা বাড়বে না বলে, তো তুমি গুগা শয়তান হয়ে রয়ে যাবে। ডাক্তার 35 বলেছে, বলছে ডক্টর বাবু 20,000 হবে না। বলছি 1 পয়সা কম হবে না? ডাক্তার দেখছি কাস্টমার হাত ছাড়া হবে না, এখানে টিপ ধরে রাখতে হবে। টেনে টুনে 30-এ রাজি হয়েছে। বলছে সামনে শনিবার দিন সকাল 7টার দিকে চলে আসবে রেডি হয়ে, 1 ঘন্টার কাজ আছে, হয়ে যাবে। আরে বাবা, তোমার বাচ্চা তখন, তোমার সোনার মনিটা তখন ভিতর থেকে বলছে, আব্বা এটা কি করলে? আব্বা আমি দুনিয়া দেখবো, আব্বা আমায় মেরে দিও না। আরে উফ, তোর বাচ্চা তখন ভিতরে কাঁদছে, আব্বা আমি দুনিয়া দেখতে চাই, আব্বা গো তোমায় আব্বা বলে দেখতে চাই, আব্বা আমি দুনিয়ায় যে আল্লাহকে সিজদা করতে চাই, আব্বা বলে তোমার কোলে উঠতে চাই, তোমার সঙ্গে বাজারে ঘুরতে যেতে চাই। আব্বা গো এভাবে আমাকে মেরে দিও না, এভাবে আমাকে শেষ করে দিও না। আমাকে মারার জন্য সুপারি দিলে ডাক্তারকে 30,000।
বাপ হয়ে আমাকে মারার সুপারি দিলে। তোমার বাচ্চা ছটফট করছে, শনিবারে তোমার বাচ্চাকে মেরে দেবে। শনিবার দিন চলে এসেছে, বাচ্চা ভেতর থেকে বলছে আব্বা রহম করো, আব্বা মেরে দিও না আব্বা, আমি তো দুনিয়ায় যে তোমাদের কিচ্ছু খাবো না, আমার মায়ের বুকের দুধ খেয়ে আমি বেঁচে থাকবো 2.5 বছর পর্যন্ত, আব্বা জমিনে শোবো না, মায়ের কোলেতে শোবো, আব্বা মেরে দিও না আব্বা, আল্লাহ দোহাই দিয়ে আব্বা তুমি আমাকে মেরে দিও না, টাকা ফেরত দাও আব্বা, যদি ও বেঁচে থাকতো তোমার জামা চেপে ধরতো, আব্বা পয়সা ফেরত নেই, আমাকে মেরে দিস না। আমার বাচ্চার রুটা কাঁদছে, আব্বা মেরে দিও না আব্বা। ডাক্তার এসে গেল, ইনস্ট্রুমেন্ট রেডি, ইয়েস স্যার, ভিতরে নিয়ে গেল ওটিতে। তোমারও মন খারাপ, স্ত্রীরও মন খারাপ, কি বাচ্চা নষ্ট করতে গেছো। ডাক্তার একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে শরীরের মধ্যে দিল, কিচ্ছু নয়, ওটা একটা শিক দেয়, শিক দিয়ে খুঁজা মারতে তাকে, গুজা মারে, খোঁচা মারে। বাচ্চা বলছে আব্বা কি দেখো তোমার বাচ্চা, আমি তোমার মেয়ে। আব্বা গো আমার পাটাই খোঁচা লেগেছে, আব্বু আমার পা ছিদ্র হয়ে গেল, আব্বা আমার কোমরে মেরে দিয়েছে, আব্বা পিঠ দিয়ে বার হয়ে গেল, আব্বু গো আমার বুকেতে খোঁচা মারছে, পেছন দিয়ে বার হয়ে গেছে, আব্বা দেখো তোমার মনির গলাতে শিক ফোটাচ্ছে, কাঁধ দিয়ে বার হয়ে যাচ্ছে, আব্বা আমার কপালে শিক ফুটিয়েছে, মাথার পেছন দিয়ে বেরিয়ে গেছে। তোমার বাচ্চা বলছে, বাচ্চার রূহ বলছে আর সহ্য করতে পারেনি, আস্তে করে ভেতর থেকে বলছে বাই বাই, আলবিদা আব্বা, গুড বাই, আলবিদা আব্বা, যাই, দেখা হবে হাসরে, তোমাকে খুব ভালোবাসি আব্বা। হড়হড় করে রক্ত বার হতে আরম্ভ হলো, তোমার বাচ্চাটাকে মার্ডার করে দিলে। ডাক্তার টেনে বার করে আনলো, আনার পর ডাস্টবিনে তো ফেলে দিল। তখন রুহ চিল্লাচ্ছে আব্বা আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমাকে কাফন পড়াবে না আব্বা, বাড়িতে নিয়ে যে খাটিয়ায়, মসজিদের খাটিয়ায় শোয়াবে না আব্বা, আব্বা আমার জানাজা হবে না আব্বা, আব্বা আমার চাচাজি ফুপুজি দাদিজি আত্মীয় স্বজন এসে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে না, নামাজ পড়বে না, আব্বু আমাকে টান মেরে ফেলে দিলে কাক চিল শুকুনে ছিঁড়ে খাবে আব্বু, কুকুরে বিড়ালে ছিঁড়ে খাবে আব্বু, জওয়ানির উপর নাচ তোমার, তোমার বাচ্চার কপালে তুমি কবরের মাটি পর্যন্ত দাওনি। আজ তোমার ভেতরে দংশন হচ্ছে যে ওই বাচ্চাটা থাকলে বোধহয় আজকে তার বয়স হয়ে যেত 12 বছর। 120 টাকা দিয়ে ওষুধ কিনেছো, খাইয়ে দিয়েছো বউকে, নিজের বাচ্চা নষ্ট করে দিয়েছো, কথা আবার বুঝতে পারছেন না? সমাজে এই ধরনের ঘটনা ঘটছে কি ঘটছে না? অজুহাত দিচ্ছ গরিবি, অজুহাত দিচ্ছ কি খাওয়াবো, অজুহাত দিচ্ছ 3টে মেয়ে হলে কি, বুঝতে পারছেন কি পারছেন না? আমার রাসূল বলেছেন লা তাকতুলু আওলাদাকুম, এই দুনিয়ার মানুষেরা তোমরা বায়াত হও, তোমরা ফিমেল ফিটিসাইড করবে না, নিজের সন্তানকে জানে মেরে দেবে না। আমাদের সমাজে সব ঘটনা ঘটছে, এ নিয়ে ওয়াজ নেই, ফিমেল ফিটিসাইড নিয়ে ওয়াজ নেই। থাক, আজ এই পর্যন্ত। ভাই যে আমার বক্তব্য বুঝতে পেরেছেন তো নাকি? আল্লাহ যদি কখনো এমন করতেন রাসূলুল্লাহ 2টো কদম নিয়ে আমার চোখের উপর দাঁড়াতেন, আর নবীজির কদম থেকে ঝরে ঝরে যে ধুলোগুলো আমার চোখে পড়তো, আমি আল্লাহকে বলতাম আল্লাহ আমার রাসূলুল্লাহর পায়ের ধুলো যখন চোখে সুরমা বানিয়ে দিয়েছেন, আমার দুনিয়াও আর লাগবে না আর আখিরাতও লাগবে না, দুটোই বিলিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। ফার্সিতে বলতেন अगर शायखुबानम निहद बर चश्मे मन पारा, अगर शायखुबानम निहद बर चश्मे मन पारा, के खाके पाए ओ बख्शम मुरा दुनिया ओ खुबारा, अल्लाहुम्मा वाला आली। আমার রাসূলের গুণগান একটু উর্দু ভাষায়।
जिनकी खातिर ये कुरान, जिनकी खातिर ये कुरान नाजिल हुए, ओ मोहम्मद मदीने में मौजूद है। अपनी आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खातिर ये कुरान नाज़िल हुए, ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। এর অর্থ কি বলেন তো? আমার নবী বলছেন ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর, হাদিস পাক সহিহ সনদের হাদিস, আমার ঘর এবং আমার মেম্বারের মধ্যে যে জায়গা ওটাকে তোমরা দুনিয়া বলো না, ওই জায়গাটা দুনিয়ার জমিনে আল্লাহর এক টুকরো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। যারা উমরা করেছেন রিয়াজুল জান্নাতে ঢুকেছেন, হজ করেছেন রিয়াজুল, ওটা তো জান্নাত। তাহলে মদিনায় জান্নাত আছে। হ্যালো, বোঝা যাচ্ছে তো নাকি? মদিনায় জান্নাত আছে, জান্নাতে মদিনা আছে নেই। শায়ের কি বলছে, আশিকদের কথা এটা। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है, जन्नत सब अच्छे, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। কাসিদা এই নাতটার দুকলি বাড়াবো নাকি? বাড়াবো, বাড়িয়ে দি তাহলে। इन हवाओं से कह दो, হাদিস পাক। এই যে নাত করছে এটা হাদিস পাক। আমার রাসূলের শরীরে খুশবু ছিল কি ছিল না? আম্মা আয়েশা বড় ইভেন্টে গেছে, বড় অনুষ্ঠানে গেছে, গোটা অনুষ্ঠানের মানুষ বলছে আয়েশা তুমি আসতেই কেমন অনুষ্ঠানটা খুশবুদার হলো, কোন দেশের আতর মেখেছো গো? আম্মা বলেছিল আমি কোন দেশের আতর মাখিনি, আমার বরের ঘামটা মেখে এসেছি। জোরসে বলো, আমার বরের ঘাম মেখে এসেছি। উম্মু সালেমা, নবীজি আমার ঘুমাচ্ছেন আর দেখছি আমার রাসূল চিনচিন করে ঘামছেন। একটা পাত্র, একটা শিশি নিয়ে এসে আমার নবীজির ঘামটাকে তার মধ্যে সংরক্ষণ করছেন। আমার নবীজিকে স্পর্শ লাগতে আমার নবী বলছে উম্মু সালমা কি করছো, আমাকে স্পর্শ লাগছে তো। উম্মু সালমা ওই সময় বলেছিল হুজুর আপনি ঘামছিলেন আর কি সুন্দর একটা খুশবু বার হচ্ছিল, আমি ওই খুশবু ওই ঘামটাকে একটা শিশিতে রাখছিলাম, কারণ আমাদের বাচ্চাগুলো যখন ঈদগাহে নামাজ পড়তে যাবে ঈদের দিনে বা জুমার দিনে, ওই সময় ওরা নতুন কাপড় পরবে, আতরের পরিবর্তে ওদের আপনার ঘামটা মাখিয়ে দেবো। বলুন इन हवाओं से कह दो ना आए इधर, इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महकाओ, जिनकी खुशबू से महकाओ ये सारा जहां, ओ नबी के पसीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला।
কাসিদা কি জানেন? নাত হচ্ছে মনের ভাব প্রকাশ করা, নিজের মনের ভাব প্রকাশ করা। সাহাবা ইকরামদের মধ্যেও ছিল। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছিলেন, মদিনায় যখন আমার নবীজি ঢুকছেন, সাহাবা ইকরামরা আনন্দে আত্মহারা, ইমোশনাল হয়ে যাচ্ছে, আবেগ প্রবণ হয়ে যাচ্ছে, চোখ ভরা পানি নিয়ে আরম্ভ করে দিলেন পড়তে। তালাআল বদরু, সবাই মিলে তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু বাদালিল্লাহি দাই। কারা পড়েছিল? সাহাবা ইকরামরা পড়েছিলেন। ওই যে একটা মধ্যে আরবিতে একটা নাত পড়লাম, কে এর রচয়িতা কে, এর লেখক কে? আম্মা ফাতেমা। নবীজি ইন্তেকাল করেছেন, মন খারাপ, কবরে শুইয়ে দেওয়া হয়েছে। আম্মা যে সন্ধ্যার পরে খুব কাঁদছেন, আব্বা চলে গেলে তুমি, কাকে আব্বা বলে ডাকবো? আমি ফাতেমা একা হয়ে গেলাম, মোটেই ভালো লাগছে না আমাকে, দুনিয়া ভালো লাগছে না। এত জোর কান্না এসেছে। ওই সময় তিনি কবরে হাত বুলাতে বুলাতে, মুখে হাত চাপা দিয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ চমকে উঠেছি। হাত থেকে খুশবু বার হচ্ছে, সুবহানাল্লাহ। ওই সময় বললেন, মা জাআলা মান শাম্মা তুরবাতা আহমাদা, এই দেখো আমার হাতে আমার আব্বার কবরের, তুরবাতুন মানে মাটি, আমার আব্বার কবরের মাটি লেগে আছে। এই আমার আব্বার সাহাবারা, তোমরা যদি একবার নাকের সামনে ওই মাটিটা ধরো, আমি ফাতেমা বলছি কিয়ামত পর্যন্ত কোনো আতর বেশকে আমবার তোমাদের আর ভালো লাগবে না। আম্মা ফাতেমা রচনা করেছিলেন। তো আমাদের মুর্শিদ কেবলারা, আমাদের শায়েখরা যখন খুব মানে ভিতর থেকে মাঝে মধ্যে তারা কাসিদা পড়তেন, নাত গই করতেন, নাত শরীফ পড়তেন, এটা শরীয়ত সম্মত ব্যাপার। এ তিরমিজি শরীফ থেকে দলিল আছে অনেক কিছু। তো আমরাও একটু দরুদ শরীফের সাথে নাত শরীফ পড়ি, যে আমার রাসূলের গুণগান। জিক্রে হাবিব কম নেহি হ্যায় আসলে হাবিব সে। জিক্রে হাবিব আসলুন মানে মধু, আমার নবীর আলোচনা আমার নবীর সাথে মিলন অপেক্ষায় কম মধুর নয়। जिक्र हबीब कम नहीं है असले हबीब से, क्योंकि जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं। जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं। वहां बैठने वालों अपनों तो क्या जी, यहाँ बैठने वालों अपनों तो क्या, মানে এখানে নিজের লোক আমরা উম্মতরা শুধু বসেছি কেন? यहाँ बैठने वालों अपनों तो क्या, कोई गैर भी खाली हाथ नहीं जाते। सुभान अल्लाह। এখান থেকে যদি কোনো গায়ের পরও এসে বসে, সেও খালি হাতে যাবে না। এটা একটা বড় মুতাবারক জায়গা। আমি চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। আপনার আমাকে বিলাল বলল যে ভাইজান একটু সুন্দর সুন্দর কিছু ওয়াকিয়া শোনাবেন তো। অলরেডি কটা শোনানো হয়ে গেছে? 3টে শোনানো হয়ে গেছে। এই 3টেকে যদি আমি দম নিয়ে নিয়ে শোনাতাম তো প্রায় আধা ঘন্টা টেনে দিতে পারতাম, কিন্তু আমি প্রফেশনাল বক্তা নই। আমি যত তাড়াতাড়ি কোটা কমপ্লিট করব, তত তাড়াতাড়ি নামবো, তত তাড়াতাড়ি বাড়ি যাবো। অল্প কথায় গল্প। এখন 5G টাইম, 2025 জেনজিদের সময় এসেছে, এদের হাতে অত টাইম নেই। লং লং হিস্ট্রি ধরবো, লং লং, খুব অল্প কথায় গল্প করব, বেরিয়ে যাব। এখানে আমরা আজ যে বসেছি, শুনুন, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity. The Quran is a glorious testimony of the unity of Allah. বিশ্বের বুকে যদি সর্বকালের শ্রেষ্ঠ লিডার কেউ হয়, আমার রাসূল ছাড়া কেউ নয়। সামাজিক জীবন দেখুন, পারিবারিক জীবন দেখুন, সাংসারিক জীবন দেখুন, রাষ্ট্রীয় জীবন দেখুন, চলাফেরা, ওঠা বসা, তহজিব তামাদ্দুন, টোটাল প্যাকেজ। আমার রাসূলের উসওয়ায়ে হাসানা যদি আপনি নেন, টোটাল প্যাকেজটা আপনি পেয়ে যাবেন। একটা মনের স্নিগ্ধতা। আপনারা বলেন তো, এখানে আপনারা অনেকে 4 ঘন্টা ধরে বসে আছেন, অনেকে 3 ঘন্টা বসে আছেন। আপনারা বলেন আজকের আগে এই 3 ঘন্টা মোবাইল ব্যবহার না করে কবে বসেছিলেন? আমায় বলেন। মেল চেক করছেন, সোশ্যাল মিডিয়া চেক করছেন,
যে কোনো মেসেজেস চেক করছেন, হোয়াটসঅ্যাপ চেক করছেন, ইনস্টা চেক করছেন, কিছু না কিছুতে লেগে হচ্ছে কি হচ্ছে না। এইখানে আমার যুবকরা বেশি বেশি বসে আছে, আর আলহামদুলিল্লাহ শিক্ষিত ছেলে, বুঝদার ছেলেরা এখানে এসে বসেছে, জ্ঞানীগুণী ছেলেরা বসেছে। যারা সব সময় খবর রাখতে পছন্দ করে তারাও দেখুন রাসূলুল্লাহর কথা শোনার জন্য সব খবর ভুলে গেছে। আর এখানে এই আলোচনাটাই হবে বিশেষত, কারণ আমি ওয়াজের মাহফিল গুলোকে দুনিয়াদারির মাহফিল করতে একদম পছন্দ করি না। ব্যক্তিগতভাবে কিছু পছন্দ করি না করি ওটা আমার ব্যক্তিগত জীবন, কিন্তু আমার রাসূলের মেম্বার, রাসূলের মঞ্চে যারা বসেছেন, আল্লাহওয়ালা বসেছেন, পরেজগার বসেছেন, নবী প্রেমিকরা বসেছেন, কারণ এখানে একটাই কথা যে কিছু সুন্দর সুন্দর কথা শুনবো। এখান থেকে মনে ব্যথা নিয়ে যাব না, এখানে কোন রকম কি বলে ওটাকে কন্ট্রোভার্সি নিয়ে যাব না, বাস সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করব। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ নিশ্চয়, আফলাহা ফালা পেয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে কারা, মান যাক্কাহা, কাদ আফলাহা, they will succeed. Who's that particular person who analyze himself, at the sense analyzation of soul, আত্মশুদ্ধির মানুষ যারা হয়েছে, what to do what not to do, নিজের উপর যারা কাজ করতে শিখেছে। সারা দুনিয়া আমাকে ভালো মানুষ বলছে, সারা দুনিয়া বলছে মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ, কিন্তু আমি নিজেকে কি কবার বলছি মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ? সবাই আপনাকে ভালো বলছে, আপনি নিজেকে কত মার্কস দিচ্ছেন? নিজের ভেতরে সেই ডায়ামিটারটা, নিজের ভেতরে তারাজু, নিজের ভেতরে সেই মাপার যন্ত্রটা তৈরি হয়েছে কি? কি করে তৈরি হবে? বললেই বলেন ভাইজান নামাজ পড়লে হবে না, তা তো হবে না, কোরআন তা বলে না। ভাইজান রোজা রাখলে হবে না, কারণ কোরআন বলছে নামাজ ভালো, আপনার দুনিয়াবি ফাহশাত থেকে দূরে রাখে, ফাহশায়ে ওয়াল মুনকার, যত খারাপ থেকে মানুষকে দূরে রাখে। আমি আপনার সঙ্গে একমত, আপনার সঙ্গে আমি একদম একমত, কিন্তু কোরআন নামাজ পড়ার কিছু সূত্র, এথিক্স বলছে, সেটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিগুলোই কামিয়াব, ওই ব্যক্তিগুলো কৃতকার্য অর্জন করেছে। মান যাক্কাহা, যারা তাজকিয়ায়ে নফস করেছে। তারপরে সে কি করেছে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং সে সঠিকভাবে আল্লাহর নামে জিকির করেছে। ফাসাল্লা, দেন সে নামাজ পড়েছে। তাহলে কি বোঝা গেল? এক কথায় নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ পড়লে আল্লামা রুহুল আমিন হওয়া যায় না। এক কথায় নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ পড়ে মইজুদ্দিন হামিদি হতে পারবেন না। এক কথায় নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ পড়ে দরগাপুরি হতে পারবেন না। নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ পড়ে আমার পাঁচ দাদু হওয়া যায় না। নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ পড়ে দাদা হুজুর হওয়া যায় না। কেন যায় না? তারা কি 10 ওয়াক্ত করে নামাজ পড়তেন? তাদের ভেতরে কি জিনিস ছিল? সিস্টেম আছে। আর অন্য কিছু বলবো না ভাইজান, বুঝতে পারছেন তো আমার কথা? ভাইজান সব হুজুররা এসে নামাজের ওয়াজ করে, আপনি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছেন। নাউজুবিল্লাহ, নামাজের বিরুদ্ধে কোনো মুসলমান ওয়াজ করতে পারে? আপনি নামাজও পড়ছেন, লোকের জায়গাও ছেড়ে দিচ্ছেন, আপনার নামাজ কাজে লাগবে? আপনি ওয়াজ শুনতে বসেছেন, আর ওয়াজ শেষ হলেই কালকে চায়ের দোকানে বসে গীবত করবেন। আপনি ভালো একটা সারাদিন রোজা রাখলেন, আসরের নামাজের পরে মাথায় এমন শয়তান চললো, ঝগড়া করে ফেললেন, এমন গালাগালি, খিস্তা খিস্তি। আপনি নামাজ পড়ছেন ঠিক আছে, বাড়ির লেআউটের সময়, লেআউট পর্যন্ত নাকি ভিত দেওয়ার সময় দড়ি যেখানে লাগানো ঠিক ভিত জায়গা মতো দিলেন, পরে দেখা যাচ্ছে ক্যান্টিলেভার বার হয়ে গেছে 2 হাত। পাঁচিল তোমার জায়গায়, ছাঁচ কার জায়গায়, তুমি আল্লাহু আকবার নামাজ পড়ছো, সব দেখো ওই ক্যান্টিলেভার, ওই কি বলে সানসেটের নিচে নামাজ আটকে আছে। এক্ষুনি যে তোমার বাড়িতে খোঁজো, ঝাড়াপাটি খচ্চর। আল্লাহু আকবার, হুজুরও বলে নামাজ পড়তেও বলে না। যুবকদের আমি বলি, ও নামাজ পড়ার দরকার নেই। ভাইজান খারাপ লাগছে নাকি শুনতে? আপনি বলবেন এই মজলিসে একটা সুদখোর নেই, কে বলবে? হুজুর বললে আগামীবারে তাকে দাওয়াত করবে না?
আপনি বলেন এই মজলিসের মধ্যে একটাও গাঁজাখোর নেই, বললেই আর আগামী বছর দাওয়াত হবে না। এই মজলিসে একটাও পনলিয়া পার্টি নেই, বললে সর্বনাশ। পনলিয়া হারাম না হালাল বলেন, জোর করে বলেন। আর ওই বিয়ে পড়ানো হুজুররা বসে আছে, মহা মুশকিল। আপনাদের বলি না, আল্লাহকে আমি এমনি কথার কথা বোঝাবার জন্য বলছি, হুজুররা যেন রাগ করবেন না। আরে আমিও তো আপনারই দলের, আপনারই তো ভাই, আমি আপনারই তো ভাই, আপনার দলের আমিও তো, আমিও তো ভুল করেছি। একেবারে সুন্দর করে কভার করা, রাগ করলে হবে না। তাহলে এখানে মুরিদেও গন্ডগোল, পীরেও গন্ডগোল। তার পীর মানে আল্লাহ নয়, পীর মানে রসুল নয়, পীর মানে আপনার ফেরেশতা নয়, এরত তারিক, উস্তাদ, টিচার, আর কিছু না। কোন মানুষ গুনার ঊর্ধ্বে নয়। সে মৌলানা হোক, মনি সাহেব হোক, ওই হুজুর হোক, এই হুজুর হোক, আমি হই, আপনি হন, ইমাম হন, কেউ গুনার ঊর্ধ্বে নয়। এই বাস্তবটা মানতেই হবে। সুন্দর কাপড় পরে এসে সেজে গুজে বসে ওয়াজ করছে বেহরা হুজুর ফেরেশতা, মাথা থেকে ওইসব অন্ধভক্তি বার করে দিন। ও বেহরা হুজুর জিন্দাবাদ বলা যাবে না আপনাকে। আপনি যদি বাস্তব মানতে পারেন, প্র্যাকটিক্যাল যদি হতে পারেন, তাহলে আপনি বেহরা হুজুর জিন্দাবাদ বলেন। ভাইজান কথা বুঝতে পারছেন কি পারছেন? আমি সাধু সেজে একদম বিশাল মানে ভাব নিয়ে ঘুরবো না। যদি পণ্যা হারাম হয়, পণ্যা বিয়ে যারা পড়াচ্ছে তাদের প্রোটেস্ট করা দরকার যে আমরা বিয়ে পড়াবো না। আমি ইন জেনারেল বলছি, আমি কাউকে আঘাত করে বলছি না, নাউজুবিল্লাহ, আমাকে মাফ করে দেবেন। আমি সাধারণভাবে বলছি, যদি তুমি ঠিক না করতে পারো, তুমি দীর্ঘদিন ইমামতি করছো, নিশ্চয় তোমার পিছনে 10টা-20টা ইয়াং ছেলে আছে। আর যদি সেই 10টা-20টা ইয়াং ছেলেকে তুমি তোমার মতো করে না তৈরি করতে পারো শরীয়তের ধাঁচায় ফেলে, তাহলে তুমি ফেলিওর ইমাম, তুমি অযোগ্য ইমাম। তুমি যদি 20টা ছেলে তৈরি করতে পারো, যখনই তুমি বলবে শোন ওই পণ্যা বিয়ে আমি পড়াই না, ওই 20টা ছেলে বলবে হুজুর ঠিক বলেছে, তোমরা জোর করবে না। ভাইজান কথা বুঝতে পারছেন না? তখন দেখবেন বলছে ভাইজান এটা সম্ভব, ইয়েস সম্ভব। যেখানে জমিয়ত উলামায়ে বাংলা আসাম আছে, লক্ষ্য করে দেখুন, সেখানকার ইমাম সাহেবদেরকে কেউ ফোর্স করতে পারে না। সব সংগঠনের ছেলেরা স্ট্রংলি, দাদা হুজুরের যে সংগঠন, আমি আবার নিজস্ব কোনো সংগঠন করি না, কারণ আমার এমনি টাইম নেই। তা আমাদেরকে যদি সেই রকম গঠনমূলক কিছু না করতে পারি, বেকার হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন, আমার আল্লাহ মাফ করবেন, আমার রাসূলুল্লাহ বলছেন, বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান।